জি স্যার। প্যারালাল সার্কিট কাকে বলে? স্যার যখন দুইটা দুই বা ততোধিক কম্পোনেন্ট সাপোজিটলি রেজিস্টর একের অপরের সাথে প্যারালালি বা সমান্তরালে সংযুক্ত থাকে, তখন স্যার ওইটার দ্বারা যে সার্কিটটা গঠিত হয় ওইটাকে স্যার প্যারালাল সার্কিট বলে। কার সাথে সমান্তরাল থাকে? স্যার একে অপরের সাথে। এই যে এই শব্দটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইচ ব্রাঞ্চ একে অপরের সাথে প্যারালাল থাকবে, জি স্যার। দেন ইট বিকাম হলো প্যারালাল কম্বিনেশন, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, কিভাবে কারেন্ট মাপতে হয়? স্যার কারেন্ট মেজার করার জন্য আমাদেরকে অ্যামিটারকে স্যার সোর্স সবাইকে শুনতে হবে, সবাইকে শুনতে আর হবে। লোডের সাথে স্যার সিরিজে কানেক্ট করতে হবে। খাতা কলম নিয়ে লিখে নাও, কারো কোনো কনফিউশন থাকলে আমার কথা বা অন্যের কথা এগুলো খাতা কলম নিয়ে লিখে নাও যে কি করতে হয়। তাহলে কি হলো, হাউ টু মেজার কারেন্ট? To measure current, sir, we need to put the ammeter between sir source and yeah component in series. এই যে মানে ইন সিরিজে অ্যামিটার সেট করতে হবে, দেন ইট বিকাম হলো প্রপারলি সেটিং হবে, এই তো? জি স্যার। আর ভোল্টেজ মেজার করতে গেলে স্যার প্যারালালি কানেক্ট করতে হবে। অ্যাক্রসে বা এ ব্রাঞ্চ মনে করো যে কোনো ব্রাঞ্চে, তাহলে তখন কি করতে হবে? স্যার প্যারালালি কানেক্ট করতে হবে, কম্পোনেন্টের সাথে প্যারালালি কানেক্ট করতে হবে। মিটার জি স্যার। কানেক্ট কি করতে হবে, মিটার নাকি সাপ্লাই? ভোল্ট মিটার, স্যার ভোল্ট মিটার কানেক্ট করতে হবে। হ্যাঁ, ভোল্ট মিটার, এগুলো লিখে নাও সবাই যারা যারা। আর আরেকটা জিনিস এখানে আছে, কারেন্ট মেজারের ক্ষেত্রে কি যেন বললাম যেন, একটু আগে বললাম যে ওটা সিরিজে, তার মানে সার্কিটটা কিন্তু ওখানে ব্রেক করতে হবে। জি স্যার, সার্কিটটা ব্রেক করতে হবে। সার্কিট তো হবে যখন হলো এটা কি হবে, ক্লোজ আছে, দেন এটা কি করতে হবে, যখন মেজার করবো কারেন্ট তখন এটাকে ব্রেক করা মানে ওই ব্রাঞ্চটাকে আউট করতে হবে, এই তো? তাহলে কি হলো, ওপেন হয়ে গেল না? জি স্যার। কিন্তু ওপেন না, এই তো? সেটা কি হবে, যেটা তুমি শুরুতে বলতেছিলাম, যে মিটারটাকে ওইভাবে সাপ্লাই দিয়ে ঘুরায় নিয়ে আসতে হবে, দেন ইট হলো ক্লোজ হয়ে গেল সার্কিট, টোটাল সার্কিট, তাই তো নাকি? জি স্যার। তাহলে আর ব্রেক বলতেছে, কিন্তু এট দ্য সেম টাইম ইট ইজ নট এ ব্রেক। ব্রেক হলে তার সার্কিট হলো না, জি স্যার। অর্থাৎ কন্টিনিউটি থাকলো না সার্কিটের, ওখানে তোমার তো সব জিরো, তাহলে আর লাভটা কি তোমার মেজার করে? এই তো বিষয়, যার কারণে তুমি অ্যামিটারটা ভিতর দিয়ে তার ঘুরাই দিচ্ছ আর কি, ফ্লোটা তুমি ঘুরাই দিচ্ছ, তাহলে তখন কি হলো, সার্কিটটা ক্লোজ হয়ে গেল ইউজিং হলো মিটার, এই তো? আচ্ছা, এখন প্রসিডিউর বলো। স্যার এইটা শোনা যাচ্ছে স্যার? মাই গড। স্যার এইটার জন্য তো স্যার আপনি যে ইয়াটা আমাদেরকে ল্যাবের জন্য যে পিডিএফ ফাইলটা দিছেন, ওইটার মাঝে তো স্যার ব্রেডবোর্ডের মাঝে ফার্স্টে বেশ কয়েকটা মানে দুইটা রেজিস্টার দিয়ে দেখানো হয়েছে। দুইটা রেজিস্টার আমরা তো আমরা দুটো দিয়েই করবো, সেটা অসুবিধা নেই। হ্যাঁ, দুইটা রেজিস্টার প্যারালালি কানেক্ট করে তারপরে স্যার এইটার মানে ভ্যালু কি প্রত্যেকটা। হবে? জি স্যার। ভ্যালু কি হবে রেজিস্টারের মান? ভ্যালু স্যার এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই। হ্যাঁ, ওই তো, তাহলে তোমার এতে কি হবে, ভ্যালু কি করতে হবে? স্যার আমি তো করি নাই, তবে ছাত্রদের জন্য রাখা আছে, তাই না? থিওরি আমরা জানি, তাহলে ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, আর ইকুয়াল না হলে কি হবে? স্যার ভ্যালু দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে স্যার রেজিস্ট্যান্স হাফ হয়ে যাবে। একই একই কথা হলো না, একই জিনিস হলো, তাই তো? তার মানে ডিফারেন্ট ভ্যালু নিতে হবে, এই তো? জি স্যার। যাতে করে আমরা মানে মেজার করে ভালো মান পাইতে পারি আর কি, সেই ক্ষেত্রে। জি স্যার, দুইটা সেম রেজিস্টার যদি প্যারালালি কানেক্ট করি তাহলে স্যার রেজিস্ট্যান্স হাফ হয়ে যাবে। তাহলে আমাদের ডিফারেন্ট ভ্যালু অফ রেজিস্ট্যান্স দিতে হবে, এই তো? জি স্যার। আচ্ছা, তারপরে তারপরে স্যার প্রত্যেকটা নোডের ভিতর দিয়ে মানে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে আলাদা আলাদা ভাবে দেখার জন্য প্রত্যেকটা নোডের শুরুতে বা শেষে যে কোনো এক জায়গায় আর কি আমাদের অ্যামিটার গুলো সেট করতে হবে। ওখানে দেওয়া আছে সেই জিনিসটা। জি স্যার। এতে ডায়াগ্রামে দেওয়া আছে অ্যামিটার কোথায় কোথায় সেট করতে হবে, এই তো? জি স্যার। আচ্ছা, তারপরে স্যার এই সিমুলেটর দিয়ে যদি করি তো তখন স্টার্ট সিমুলেশন দিলে সিমুলেটরের পরে তারপরে তোমাকে কি করতে হবে, দুইটা রেজিস্টার নিছো না, তারপরের ধাপ কি, কারেন্ট বের করতে বলছে আবার। জি স্যার, ওইটাই তো অ্যামিটারের রিডিং গুলো নিব আমরা।
মানে কি সব একসাথে নাকি ইন্ডিভিজুয়াল? না স্যার, ইন্ডিভিজুয়ালি যেহেতু কানেক্ট করা হয়েছে, প্রত্যেকটা নোডের মধ্যে দিয়ে কতটুকু করে কারেন্ট ফ্লো হচ্ছে সেগুলো আমরা রেকর্ড করব। ব্রাঞ্চে যদি প্রথমটা R1 হয় সেই ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা, জি, আর তারপরে সেকেন্ড R2 ব্রাঞ্চ R2 সেকেন্ড ব্রাঞ্চ R2 ধরে নিলাম, সেটা মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল আমরা পেয়ে গেলাম। জি স্যার। তারপরে কি আছে, সার্কিট কারণও তো বের করা যাবে না, যাবে না? জি স্যার, সার্কিট কারেন্টটাও বের করা যাবে। এটা তো লেখাই তো আছে, পরের ধাপে কি হবে, সার্কিট পরের ধাপে কি আছে, সার্কিট কারেন্ট বের করতে পারবো, টোটাল কারেন্ট আর কি। সার্কিট কারেন্টটা তো নরমালি এই যে আমরা যে দুই রেজিস্টারের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট প্রবাহিত হইলো এই দুটার যোগফলই হবে। হ্যাঁ, তো ছেলের সাথে মিলাইতে হবে না পরে, ওটা জি মিটার স্যার। দিন, জি ওটাও স্যার। তো রিডিং নিতে হবে তোমাকে, দেন না এই দুটোর যোগফল ওটা সমান হয় কিনা। এই জন্য তো স্যার বললাম যে বেশ কয়েকটা মানে অ্যামিটার লাগাইতে হবে। মিটার লাগায় তাহলে না তুমি নিশ্চিত হবা। এটাকে কি বলে? স্যার কোনটা? এই যে বললা যে দুইটার যোগফল ওইটার সমান হবে, মানে টোটাল কারেন্টের সমান হবে। স্যার এটা তো স্যার ইয়াতেই আছে, মানে আমরা তো থিওরিটিক্যালি দেখছি যে যখন একটা এটা কি ব্রাঞ্চে কোন সূত্র? স্যার ওই স্যার কারেন্ট ল কি জানি, কারশফস কারেন্ট ল স্যার। এই যে কারশফস, ওখানে প্রসিডিউরের মধ্যে লেখা আছে না লাস্টে? স্যার এইখানে সম্ভবত হবে না, হ্যাঁ ওই তো, ওইটাই তো কারশফ ল, জি স্যার, কারশফস কারেন্ট ল। কেসিএল। আর কি হবে এটাকে প্রুভ করা যায়? কারেন্ট ডিভাইডার রুল আছে না? জি স্যার, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করা যায়। তাহলে ওইটা তো স্প্লিট হয়ে গেছে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চে কারেন্ট, তাই তো জি টোটালটা। স্যার, একটা পয়েন্টে স্প্লিট হয়ে তারপরে আবার শেষ পয়েন্টে এসে দুইটা যুক্ত হয়ে মানে এগুলো থিওরি দিয়ে বেরিয়ে আসে। এগুলো সমান করতে হবে, যার জন্য টেবিল করতে হবে, এই তো পরে হলো জি সব স্যার। এই ডাটাগুলো সব টেবিলে রাখতে হবে, জি স্যার। তারপরে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এদের সাথে এদের কতটুকু ডিভাইড হয়, মানে মিলাদ কতটুকু আছে আর অমিল কতটুকু আছে, এই তো নাকি? জি স্যার, এটাই। এখানে যেহেতু সিমুলেশনের কথা একটু আগে বলছো না, যার জন্য রেজাল্ট সব অ্যাকুরেটই আসবে, কিন্তু তোমার ওই ফিজিক্যাল ডিভাইস দিয়ে যখন তুমি করবে দেখবে যে মানের ভেদ আছে, একটু ডিফারেন্স। ফিজিক্যাল ডিভাইস দিয়ে করতে গেলে তো স্যার একাধিক মাল্টিমিটার লাগবে, মানে একাধিক অ্যামিটার লাগবে। বুঝছি, আমার কাছে স্যার একটা অ্যামিটারই আছে তো। না না বুঝতে পারছি, বুঝতে পারছো, তাহলে ওইখানে একটু গতদিন আমরা সেটা দেখছি, তুমি ডেমনস্ট্রেট করে দেখাইছো ওই যে এর ক্ষেত্রে কালার কোডিং দিয়ে রেজিস্টারের মান, রেজিস্টারের মান। তাই না? জি স্যার। সিমুলেশন করছে এক্সাক্ট ভ্যালু আছে যার জন্য টলারেন্স 0, কিন্তু ওইখানে কিন্তু টলারেন্স 0 আসবে না, এরর থাকবেই। হ্যাঁ। 5% হয়ে গেল, 10% হোক, 2% হোক, 1% হোক, বা 0.5% হবেই, ডিফারেন্স হবেই। ইভেন রেজিস্টারের মানও দেখবে এখানে 100, ওখানে দেখবেন 98 হয়েছে, 0.4 ইত্যাদি এরকম হবে যখন তুমি মিটার দিয়ে মাপবা। গতদিন সেগুলো আমরা দেখছি, তাই তো? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা এখন তুমি ই করো, স্লাইড শেয়ার করো, মানে এই প্রেজেন্টে দাও, আমাদেরকে দেখো যে প্রসিডিউর তুমি বললা এইটাকে অবলম্বন, এটাকে ফলো করে এখন তুমি এই ল্যাবটা পারফর্ম করার চেষ্টা করো, আমরা সবাই মিলে দেখি। জুবায়ের কই, লিমন কোথায়, আছে না? তাহলে কি তুমি দেখাবে নাকি ইয়াসিন দেখাবে? স্যার আজকে জুবাইর ভাই দেখাক তাহলে। আচ্ছা, জুবায়ের তাহলে দেখা হয়, ইয়াসিন তো বারবার দেখাচ্ছে, আচ্ছা ইয়াসিন বের হয়ে যাও, তবে তুমি চুপ থাকো না, তুমি ওর ভুলটা ধরাই দিবা, কিন্তু ভুল হচ্ছে না স্যার, জুবাইর ভাই ভুল করবে না, সমস্যা নাই। সেটা জানি, সেটা বুঝছি। আচ্ছা জুবায়ের দেখো তুমি, আর সবাই আমরা দেখি। ও তুমি আগেই করে নিছো নাকি? না না, হ্যাঁ হ্যাঁ, তুমি নিউ নিউ এতে দেখো, এটা আমরা এই পরে ক্যালকুলেশন করি, পরে আমরা নিউ থেকে দেখি, আমরা কিছু বুঝি না এখন। আমরা যা 50-60 জন এখানে আছি, কয়জন, 32 জন আছি, 32 জন কিছুই বুঝতেছি না, ঠিক আছে, একদম নবিস, নিউ, ঠিক আছে, আমরা কিছু জানি না। তুমি ওই যে প্রসিডিউর ইয়াসিন বললো সেই প্রসিডিউর একটা করে ফলো করবা আর আমাদেরকে বুঝাই দিবা। এই কারণে এটাকে বলা হয় প্রসিডিউর, অর্থাৎ গাইডলাইন, ওইটাই তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ বলো। হুম, সবাই আমরা ভালো করে শুনি এবং তোমাদের নিজে নিজে এগুলো পারফর্ম করে দেখাইতে হবে। ফার্স্ট কাজই হলো আমাদেরকে ব্রেড বোর্ডটা আগে নিতে হবে। হ্যাঁ, ওকে, দেন হ্যাঁ, আমরা যেহেতু
একটু আগে ইয়াসিনের সাথে আমরা একমত হলে বা সবাই একমত যে আমরা আপাতত দুইটা ব্রাঞ্চ দিয়ে কাজ করব। এই কারণে দুইটা রেজিস্ট্যান্ট ভার ডিফারেন্ট ভ্যালু, এই তো এটা বলতে হবে তো তোমাকে। হ্যাঁ। হুম, 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 হুম। তাহলে আমরা প্রসিডিউরের 1-2 আমরা মানলাম, বা 1 নম্বরই মনে করো মানলাম। আচ্ছা, তারপরে হুম, সেটা কিভাবে বসাইতে হয় আমরা একটু ভালো করে শিখে নিই। এইগুলোই তো সমস্যা। একটু দূরে বসাও, তাহলে ডিজাইনটা সুন্দর হবে দেখতে। হ্যাঁ, একটু দূরে বসাও। সবার কাজ হলো ফার্স্ট অফ অল হলো ডায়াগ্রাম অর্থাৎ সার্কিট ডিজাইন করা, তারপরে মিটার দিয়ে মাপাটা বা সেগুলো হলো পরের বিষয়। আচ্ছা, এই যে দুইটা তার দিল, একটা উপরে দিল একটা নিচে দিল, না দিলে কি হতো? জুবাইর উত্তর দাও। হ্যাঁ, সেটা আমাদেরকে বোঝাও সেটা। আমি তো বুঝি না, অনেকেই তো বুঝে নেই। মনে করো আমিও ছাত্র, ওই আরো তোমার 30 জন সেও তারাও ছাত্র এখন, তুমি এখন শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, বলো। হুম, হুম। অর্থাৎ অর্থাৎ কারেন্ট এটা ক্লোজ হবে, তা আদারওয়াইজ এটা ক্লোজ হবে না, কারেন্ট ফ্লো হবে না, এই তো বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, যার জন্য ওয়্যার দিয়ে আমি কানেক্ট করে নিলাম বিটুইন টু ব্রাঞ্চেস, এই তো। এখন দেখো, ওই যে ইয়াসিন যে শব্দটা উচ্চারণ করলো নোড, অলরেডি দেখো নোড হয়ে গেছে কিন্তু কয়েকটা। হ্যাঁ, 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 এই তো। তাছাড়া কিন্তু নোড হইতো না, আর নোড না হওয়া হলে কখনোই তুমি কারেন্ট মেজার করতে পারবে না, কি ইয়াসিন? ঠিক কিনা? জি স্যার, ঠিক। এই তো। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, তাহলে সেকেন্ড প্রসিডিউর এখন বলো, এটা আমরা করলাম। তারপরে হুম, সেকেন্ড হলো পাওয়ার সাপ্লাই নিচ্ছ। আচ্ছা, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই বলতে আমাদের ওই যে এই ব্যাটারি যেটা সাপ্লাই, যে ওই যে হার্ড কপি দেখতে হবে, ওখানে ডায়াগ্রাম আঁকানো আছে, সেই কারণেই আমরা একটা পাওয়ার সাপ্লাই নিলাম। তারপরে কানেক্ট করব। হ্যাঁ। হুম, 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 হুম। আচ্ছা, এটা এটা মনে করো 2 নাম্বার ইনস্ট্রাকশন অর্থাৎ প্রসিডিউর, বা 3 নাম্বার, যেভাবে নাম্বার দাও না কোনো, সার্কিট ডিজাইন করা। Using the given diagram, we have to draw the circuit in the on the breadboard, এই তো। সেই কাজটা জুবাইর এখানে করলো, এখন সেটা সার্কিট কি হয়েছে কিনা সেটা আমরা দেখি। মানে সার্কিট হলে হবে না, সার্কিটটা ক্লোজ হতে হবে, দেন ইট বিকামস হলো, ইট ইজ, আমরা নাও কল হলো কি সার্কিট, আদারওয়াইজ কিন্তু সার্কিট বলতে পারবো না বা নেটওয়ার্ক বলতে পারবো না। আচ্ছা, তাহলে কি হলো দেখি আমরা, কি করছো তুমি এখান থেকে সাপ্লাই পজিটিভ। আচ্ছা, তুমি তুমি আমার ওইটা ম্যানুয়ালটা কোথায়, ওইটা কি এখানে ই করো, শেয়ার করো, তাই যে। হ্যাঁ, 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 এই যে হ্যাঁ, এই ডায়াগ্রামটা নিচে হ্যাঁ, বাস, ওকে, ওকে। একটু ই করো, একটু জুম করো, বড় করো। একটু করা যাবে না? যাবে তো বোধহয়। হ্যাঁ, একটু একটু, হ্যাঁ, বাস, এই তো। এই যে যে কাজটা ও করলো, এই যে লেফট সাইডে যে ব্যাটারি আছে, সাপ্লাই আছে, এই সাপ্লাই দিল অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিয়ে দেওয়ার ফলে পজিটিভে গেল ওইখানে, আর নেগেটিভের নিচে আসলো দুইটা তার, 2 হাত। এই কাজটা ব্রেডবোর্ডে জুবায়ের করছে, আর দুইটা প্যারালাল ব্রাঞ্চ তো আছেই। আর ওই যে এই তারটা দিয়ে, ওই যে এমিটার এ লেখা আছে না, ওইটা এক তার দিছে, আর নিচে আর এক তার দিছে। নিচে নিচে হলো নিচের তারটা যেখানে দেখাই দেয় যে এসিএস, হ্যাঁ, এই তো। ঠিক আছে, আর বাকিটা তো গ্রাউন্ডে অর্থাৎ নেগেটিভ প্রান্তে চলে গেছে। আচ্ছা, এখন ব্রেডবোর্ডে যাও। সবার কাছে ক্লিয়ার এটা?
তার মানে সার্কিট কমপ্লিট হয়েছে বলেই মনে হচ্ছে আমার কাছে। এক্সাক্ট এই নোটটা কিন্তু অন্য নোটে দেওয়া যাবে না, অর্থাৎ এটা সরাও। এই হ্যাঁ অন্য জায়গায় দাও তো ওইটা, ওই তারটা, এই যে ছোট তারটা, ছোট তারটা, ছোট 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 ছোট, হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য জায়গায় দাও। হ্যাঁ অন্য 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 জায়গায়, হ্যাঁ ইয়েস, হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ বাস, হ্যাঁ ওকে। এখন কিন্তু হবে। এই যে দেখো, এই যে কেন এটা বললাম, এই যে ব্রেক আছে, তার মানে এখানে কারেন্ট পাস করবে না। ক্লিয়ার নাকি সবাই? অর্থাৎ জি ক্লোজ স্যার, করতে হবে নোটটা এখানে, এই যে যেটা আগের বার দেওয়া ছিল। হ্যাঁ এই যে এখন ভালো হবে, এই যে এখন, হ্যাঁ এখন এখন বোঝা শুরু হবে, একই পিনে একই লাইনে আছে, এই যে লাইনে, তার মানে শর্ট হয়ে গেছে, তাই তো? অর্থাৎ কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো হবে। ক্লিয়ার হয়ে তারপরে ওখান থেকে কোথায় যাচ্ছে? এই তার দিয়ে গিয়ে সেকেন্ড ব্রাঞ্চে চলে যাচ্ছে, দুই ভাগ হয়ে যাচ্ছে, সেকেন্ড ব্রাঞ্চে চলে গেল, আবার ফার্স্ট ব্রাঞ্চে চলে আসলো। এখানে আর তার দেওয়ার দরকার নাই, এই কথাটা বলো তুমি, যে এখানে তুমি দরকার নাই, যেহেতু একই লাইনে, হ্যাঁ একই লাইনে আছে, পিন গুলো একই লাইনে, তার মানে শর্ট আছে, শর্ট হয়ে গেছে, তার মানে কারেন্ট ফ্লো হবে। একই টাইপ, এবং সেকেন্ড ব্রাঞ্চও তাই। সেকেন্ড ব্রাঞ্চে তো এখানেও কিন্তু আর তার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে এমনি অটোমেটিক্যালি এটা কারেন্ট পাবে, বিকজ শর্ট হয়ে আছে, অর্থাৎ ক্লোজ হয়ে আছে, যেহেতু একই লাইনে। যদি সে এখানে দিত তাহলে কিন্তু পাইতো না। জুবাইর চলে যাও, চলে যাও, ডাইনে টানে দাও তো, টানো টানো, হ্যাঁ ডাইনে টাইনে, হ্যাঁ আরো আরো একটু দূরে দিয়ে দাও, হ্যাঁ এই যে, তাহলে তাহলে কি পাইতো? এখন প্রশ্ন আমার হলো এটা, আর একটু দূরে যাও, দেখা যাক কি যাতে, হ্যাঁ একটু লম্বা করো, লম্বা করো, হ্যাঁ হ্যাঁ বাস, ওকে ওকে, হ্যাঁ ওকে। এখন কি এটা কি ক্লোজ হচ্ছে, হলো 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 না কিন্তু, না স্যার এখন প্রয়োজন নেই। হলো না, এই এই ভার্টিক্যাল লাইনে থাকতে হবে, যেহেতু ব্রাঞ্চটা এখানে, অর্থাৎ এই নোডে এখানে সংযুক্ত করতে হবে, এটা বের হয়ে গেছে, তার মানে এখানে কারেন্ট কিন্তু পাস হবে না, ফ্লো হবে না, অর্থাৎ শর্ট হলো না। আচ্ছা তাহলে আবার হ্যাঁ সঠিকভাবে আঁকো, হ্যাঁ ওকে। তারপরে সে কি করবে? নিচের দিকে চলে আসলো, হ্যাঁ এই তারের থেকে এখানে চলে আসলো, এখানে আসার পরে এখান থেকে এক নোডে আসবে, অন্য নোডে দিলে হবে না, বা অন্য পিনে দিলে হবে না, এই তো। তারপরে এটা গ্রাউন্ডে দিয়ে নেগেটিভ চলে যাবে, এই তো চলে যাবে, তার মানে ক্লোজ, সার্কিটটা টোটালি ক্লোজ। তাহলে আমরা এইভাবে সার্কিটটা ডিজাইন করে নেব। এই হলো আমাদের থেকে থার্ড প্রসিডিউর হলো না। এখন ফোর্থ, ফোর্থ প্রসিডিউর, ফোর্থ নাম্বার পরে আসো, কি করতে হবে বলো। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সার্কিট ডিজাইন করা ফার্স্ট। আদারওয়াইজ তুমি কোনো কিছু মেজার করতে পারবে না, সে ভোল্টেজই হোক আর কারেন্টই হোক। তাহলে আমাদেরকে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই মাপতে হবে, এই তো ভাই? আচ্ছা তাহলে নেক্সট প্রসিডিউর কি করতে হবে? আগে ভোল্টেজ মাপলে ওয়াইজ হবে, ওখানে আমার লেখানো তো তাই আছে, তাই তো? হ্যাঁ এটা হলো 4 নাম্বার না 2 নাম্বার, যাই হোক ওখানে তোমার লেখা আছে। আচ্ছা anyway, আমরা 3 নাম্বারে আছি বোধহয়। আচ্ছা হ্যাঁ নিয়ে, হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে, হ্যাঁ ওইগুলো লিখতে হবে, জুবায়ের যেখান থেকে স্টার্ট করছে, যেখান থেকে আমি উচ্চারণ করলাম, এগুলো নোট করে রাখতে হবে। এখানে হয়তো ওগুলোর দরকার নাই, যেহেতু অভিজ্ঞ লোক আমরা করছি সেই হিসাবে। তোমরা যেহেতু নতুন, তোমাদেরকে ওই প্রসিডিউরের মধ্যে ওইগুলো লিখতে হবে। এই যে কনস্ট্রাক্ট দা সার্কিট, এই যে শোন ইন ফিগার 1, এই যে যে কাজটা এখন শেষ করলো জুবায়ের, এই করতে গিয়ে কি কি লাগবে সেই জিনিসগুলো প্রথমে লিখে নিতে হবে, তাহলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তারপরে হ্যাঁ বলো, হ্যাঁ এখন যাও, হ্যাঁ এখন কি করবো আমরা প্রথমে? নেক্সট, হ্যাঁ নেক্সট কাজ হলো, প্রসিডিউর হলো ভোল্ট মিটার, ভোল্টেজ মাপা। হুম, তাহলে আমাদের একটা ভোল্ট মিটার লাগবে, এই তো দাও ভোল্ট মিটার। আচ্ছা এখন এখন কি করবে? আর নেগেটিভ পজিটিভ দুই প্রান্তে আছে, দুই হাত। হ্যাঁ একটু আগে আমরা সেটা, ইয়াসিন না কে বললো, হ্যাঁ যে ভোল্টেজ যখন মাপবো তখন মিটার কি করব? প্যারালালি সেট করতে হবে, এই তো বিষয়। তাহলে যখন প্যারালালি সেট করতে গেলে কি করতে হবে? হ্যাঁ অর্থাৎ সেকেন্ড ব্রাঞ্চের সাথে, তুমি ব্রাঞ্চ বলো।
হুম, হুম। আর ব্রাঞ্চ মিন্স যে হলো এখানে রেজিস্টার। হুম, হুম। এই যে তারটা যে ও ঘুরায় দিল, এই তারটা সোজা এদিক দিয়ে দেওয়া যেত, এতে করে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না, বাট ডিজাইনটা দেখতে একটু লাগবে আর কি। এই কারণে ও তারটা ঘুরায় দিল। হ্যাঁ, 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 বুঝতে পারি, সেটাই আমি বলতেছি। এটা হলো এটা এটা এখন ঠিক আছে যে আমি এখন বুঝতে পারলাম যে পজিটিভটা এখানে গেল আর নেগেটিভটা এখানে আসলো। নেগেটিভ পয়েন্ট, তাই তো? আচ্ছা, যদিও রেজিস্টারের পোলারিটি নাই, কি আছেন শুনতেছো নাকি? জি স্যার, শুনতেছি। রেজিস্টারের পোলারিটি নাই, মানে আইদার সাইডে আমরা ব্যবহার করতে পারি, তাই তো? জি তুমি স্যার, জানো। জি স্যার, রেজিস্টার যে কাজেই কোনো লাগাইলেই হবে। আমরা ধরে নিলাম যে উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ, সেই হিসেবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, তারপরে ধরো ধরো ধরো, এখনো বলি নাই তো, তুমি স্টপ করো, স্টপ করো, স্টপ, স্টপ করো। তাহলে কি করো, প্রথম প্রসিডিউরের মধ্যে আমাদের বলা আছে যে আমাদের ভোল্টেজ মেজার করতে হবে এবং সেই ভোল্টেজটা টেবিলে লিখে রাখতে হবে, সেই টেবিলটার মধ্যে, তাই তো? এই কারণে জুবায়ের গোয়িং টু মেজার দ্য ভোল্টেজ অফ দিস সার্কিট বা অফ দিস কম্বিনেশন, ঠিক আছে? তাহলে আসো, কোথায়? হ্যাঁ, যাও এখন, হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা কি ভোল্টেজ মাপতে গেলে ভোল্টমিটার বসাইছি, এখন আমরা সিমুলেট করতে হবে, আমাদের সিমুলেশনে যেতে হবে, হ্যাঁ। না হলে যদি আমরা ফিজিক্যালি এত ল্যাবে করতাম তাহলে আমরা ওই ভোল্টমিটার দিলেই আমাদের হয়ে যেত। আচ্ছা, তাহলে কত হলো এখানে? 5 না? তুমি একটু চেঞ্জ করো তো, মানে আমরা বুঝি যে হ্যাঁ এখানেও যে আমরা তো এটা দেখছি একদিন যখন ওহমস ল ভেরিফিকেশন করি, এই যে চেঞ্জ করতেছি যার জন্য আমাদের ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা যেন আবার কেউ না বোঝে যে এটা এখানে করা যাবে না, আমরা ওহমস তে করছি স্যার, এগুলো ছাত্র, বহু টাইপের ছাত্র আমাকে বহু কনফিউজ আমাকেই করে ফেলে। আচ্ছা, এনিওয়ে, তার মানে এইভাবে আমরা কমানো বাড়ানো, তাহলে আমরা ধরো 5 এ রাখলাম অথবা 3 রাখলাম, 5 এ রাখো, 5 এ রাখো যেটা ছিল আগে, হ্যাঁ। ওইখানে দিয়ে দিলে তাড়াতাড়ি হতো। আচ্ছা, নিয়ে, হ্যাঁ, এখানে 5 রাখে দাও, হ্যাঁ, এই তো হয়েছে, হ্যাঁ। ওকে, এই 5 ভোল্ট আমাদের হলো কি ভোল্টেজ, এটা আমরা টেবিল যেটা আছে টেবিলে সাজায় রাখবো, লিখে রাখবো। আচ্ছা, তারপরে অন্যরা লেখুক, তুমি তো দেখাচ্ছ, তুমি তো দেখাচ্ছ অন্যরা লেখুক। ওই যে সোহেল রানা কই, যারা অ্যাক্টিভ, লিমন কই, না, না, লিখে রাখো, হ্যাঁ, লিখে রাখো। আচ্ছা, তুমি তোমাদের মতো করে পরে নিবা আর কি ডাটা। আচ্ছা, গেল, তাইলে গেল, তারপরের স্টেপ হলো কি করবো এখন? কারেন্ট, হ্যাঁ, এখন অ্যামিটার বসাতে হবে এই কারণে যে আমরা গোয়িং টু মেজার দা কারেন্ট থ্রু দা ফার্স্ট ব্রাঞ্চ, থ্রু দা রেজিস্টর 1, তাই তো? অর্থাৎ আমাদের দুইটাই করতে হবে, আমরা প্রথমটাই আগে করে নিলাম সেই জন্য বলছি, তুমি ওটা দিয়েও শুরু করতে পারতা, সেকেন্ড ব্রাঞ্চ দিয়ে শুরু করতে, কিন্তু আমরা অর্ডার ঠিক রাখি, মানে ফার্স্ট ব্রাঞ্চে আমরা আগে নেই কারেন্ট, তাই তো? তাহলে তুমি অ্যামিটার কোথায় বসাতে হবে? অ্যামিটারটাকে নাও, না ডিভাইসটা তুমি নাও আগে, হ্যাঁ, 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 ওকে, হ্যাঁ, হুম, এই, হ্যাঁ, ওকে, হুম। এখন আমরা কি করতেছি, ফার্স্ট ব্রাঞ্চের অর্থাৎ রেজিস্টার 1, তুমি প্যারালালি ওই থিওরিটিক্যাল ডায়াগ্রামটা দেখাও, তুমি রেজিস্টার কোথায়, মিটার কোথায় বসাইতে যাচ্ছে সেটা তাই আমরা সবাই বুঝলাম। ওই হ্যাঁ, দাঁড়াও, তুমি ওই ডায়াগ্রামটা দেখাও, ওই না না না, ম্যানুয়ালি যে ডায়াগ্রামটা আছে ওইটা একটু ওপেন করো, ম্যানুয়ালি যে ডায়াগ্রামটা আছে, হ্যাঁ, হ্যাঁ, আগাও, হ্যাঁ, হ্যাঁ, উপরের দিকে যাও, হ্যাঁ, ডায়াগ্রামটা দেখি, হ্যাঁ, এই যে, হ্যাঁ, তুমি করতে চাচ্ছ হলো ফার্স্ট ব্রাঞ্চে, এই তো? হুম, তাহলে অ্যামিটার কোথায় বসে সবাই দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট ব্রাঞ্চের পজিটিভ সাইডে ওই নোডের ওখানে আমরা ওখানে এখানে এখানে ব্রেক করব রেজিস্টার, তাই তো? এবং তার ঘুরায় দেবো মিটারের ভিতর দিয়ে, তাইলে না আমরা পাবো কারেন্ট পাবো। ক্লিয়ার সবাই?
এই যে এখানে 2A 4A এগুলো হলো এমনি এটা ডামি, এই দুইটা যোগ করে 6 হয়েছে, দেখতে পাচ্ছ? এটা ডামি, এটার সাথে কিন্তু মিল নাই। এখন যেটা হবে সেটাই তোমাদের ডাটা। আচ্ছা ওকে, তাহলে যাও, এখন যাও ব্রেডবোর্ডে হাতে যাও, ড্যাশবোর্ডে। হ্যাঁ, হুম 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 করো। হুম হুম এটা কি সবাই বুঝতে পারতেছে? এই যে গ্যাপটা যে সৃষ্টি করলো, সার্কিট ব্রেক হলো, বাট এখন কিন্তু কোনো কিছু দিবে না। যখন আমরা এটা আবার ক্লোজ করব, ওই যে সেই তারটাইও আঁকতে চাচ্ছে এখন। আগে পজিটিভটা টেনে আনো। সবার জন্য আমি এর আগেও বলছি, পজিটিভ পজিটিভ ওয়্যারটা আগে প্রথমে, হ্যাঁ এটা এটা হলে তাহলে আর প্রেস লাগে না। এই যে এখানে, হ্যাঁ, বাট ওই একই এতে দিতে হবে কিন্তু, নোডের মধ্যে একই লাইনে থাকতে হবে। এক লাইনে আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এখন চলে গেল, এটা কিন্তু মিটারের ভিতরে চলে গেল, মিটারের ভিতরে। এখন নেগেটিভটা নামায় দিলে, হ্যাঁ, এখন নেগেটিভটা নামায় দিলে তাইলে না এটা ক্লোজ হবে, তাছাড়া ক্লোজ হবে না। হ্যাঁ, এখন কিন্তু সার্কিট ক্লোজ হয়েছে। এই যে দেখাও সেটা কিভাবে ক্লোজ হলো সার্কিটটা, এইভাবে গিয়ে, হ্যাঁ এই যে সার্কিট ব্রেক ছিল কিন্তু এখন এইভাবে গিয়ে মিটারের ভিতরে ঘুরে এসে আবার লাইনে চলে আসছে। জুবাইর ভাই, স্যার এখানে একটু প্রবলেম আছে। জুবাইর ভাই, বলো বলো। আপনি যে রেজিস্টরটা যে যেখানে রাখছেন এই রেল কিন্তু পুরোটা শর্ট। তো আপনি এইখানে যে মানে রেজিস্টরের মাঝে যে মানে আগে যে এমিটারটা দিছেন, এমিটার কিন্তু শর্ট হয়ে রয়েছে, বুঝছেন জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে স্যার, আমি এটা করছিলাম, পরে আসছিল না মান, পরে তখন এটা দেখছি, আপনার মানে এটা রেজিস্টরটা আচ্ছা, দেখা ও দুবার দেখাক, তুমি যেটা বলো ওটা ঠিক, আমি ওই জন্য চুপ রয়েছি। দেখাক, আমরা বুঝতে পারলাম তাহলে। তুমি করো না, কিছু করো না, এখন ওইভাবে যেভাবে তুমি সেট করছো সিমুলেট করে দেখো যে কিছু আসে কি আসে না, তাহলে আমরা নিশ্চিত হলাম যে এটা ভুল বা সঠিক নয়। কি দেখালো তাহলে? ভোল্টেজ কই নাই? নাই, ঠিক আছে, ভোল্টেজ জিরো, তার মানে এটা রং, তাই তো? জি স্যার, ওই যে একই নোডের মধ্যে মাঝামাঝিতে বসানো যাবে না, ওই দুই নোডের ফাঁকা হতে হবে। এক্স্যাক্টলি, ভোল্টেজ না থাকলে তো কারেন্ট পাস হবে না, এটি তো নিয়ম। জি আর স্যার। যে ফাইভটা দেখাচ্ছে, এই ফাইভ হলো ইনবিল্ট যেটা ছিল সেটাই দেখাচ্ছে ওই সময়। শর্ট আচ্ছা, হওয়ার কারণে তার ফুল কারেন্ট পাস হচ্ছে, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, হ্যাঁ। আর ভোল্টেজ এই কারণে ড্রপ করে একদম জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সঠিকভাবে কিভাবে সেট করতে হবে সেটা দেখা হবে। রেজিস্টারটা আগে যেখানে ছিল ওখানে রাখেন জুয়াল ভাই, ওই আগের জায়গায় রাখ, ক্লিক করেন আর কি। মানে আচ্ছা, মাঝামাঝিতে রাখা লাগবে, এই যে দুইটার মাঝামাঝিতে রাখা লাগবে। ভাই এখনো হবে, এখনো হবে। পরে ফিনিশ সময় দেখা যাবে, সমস্যা নেই। হুম, এভাবেও হবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, দেখি না কি হয়। তাহলে কি করলা তুমি? ঘুরায় দিলা। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে ঠিক আছে ঠিক আছে, এখান থেকে চলে আসবে, হ্যাঁ ঠিক আছে। হুম হুম। আচ্ছা তুমি দেখো না, সিমুলেট করো না, দেখি না, সবভাবে আমরা দেখবো। এই যে এখন ঠিক আছে, 5.20 ভোল্টে আমাদের কারেন্ট কতটুকু হয়েছে? ভাই ভোল্টেজটা 5। 5 হ্যাঁ দাও, ঠিক হ্যাঁ আছে। 5 দাও, হ্যাঁ। তাহলে কত হলো? 5। এগুলো লিখে রাখতে হবে তো। হুম। লিখে রাখো যে মানে R1 এর থ্রু R1 হলো কত? কত? 5.2 না মিলিঅ্যাম্পিয়ার? শুধু 5 না, কত মিলিঅ্যাম্পিয়ার? আচ্ছা তুমি ওইভাবে দেখাতে চাইছিলে, সেটা দেখো। হ্যাঁ, বাস ওকে।
তুমি ওই আরেকটা যেভাবে, হ্যাঁ ওইটা দেখো। হুম হুম। তাহলে খালি ওই মাথাটা এই পাশে দিলেই তো হয়ে যায়। ওটা না, ওটা না, ওটা না হয় ঠিকই রাখছো মনে করো। ওই রেজিস্টারের মাথা, রেজিস্টারের এক টার্মিনাল দিবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা তো কানেক্টেড আছে, তুমি কিভাবে করছো সেটা দেখি। হুম, পজিটিভ আর নেগেটিভ না। আচ্ছা কি করছো তুমি, দাঁড়াও দেখি, এখন বুঝি নেই আর কি। ওখান দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে এটা ব্রাঞ্চে চলে গেল। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ স্যার ঠিকই আছে। হ্যাঁ তারপরে এটা হলো পজিটিভটা চলে গেল মিটারের ভিতর দিয়ে এসে এই দিক দিয়ে নেগেটিভ টার্মিনালের দিকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় ঠিকই আছে হ্যাঁ। And সবাই বুঝছে কিনা সেটাই হলো তো বিষয় এখন। অর্থাৎ সার্কিটটাকে ব্রেক করে নিতে হবে, সেই কারণে এইটা করা হয়েছে আর কি। হ্যাঁ তারপরে, হুম 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 ঠিকই আছে হ্যাঁ। তারপরে এখন দেখো সিমুলেট করো দেখি। হ্যাঁ তাহলে মান ঠিকই আছে, আগেও যা পাইছে এখনো তাই। দুই ভাবেও করা যেতে পারে। আচ্ছা এটা গেল হলো আর ওয়ান, থ্রু আর ওয়ান না, এখন আর টু আসো, সেকেন্ড ব্রাঞ্চ আসো। এটা আগে সংযোগ দাও আগে। ডিলিট করে দিয়ে আগে যেভাবে ছিল সেভাবে রাখো। হুম 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 হুম। মানে পজিটিভ রেলে বসায় দিলেই তো হইতেছে, জাস্ট পজিটিভ রেলে বসায় দিলেই তো হইতেছে। আমারও তো তাই মনে হয়, পজিটিভ এতে দিলেই তো হচ্ছে। পজিটিভ রেলে দিয়ে দিলি তো এটা কানেক্ট হ্যাঁ হয়ে যাচ্ছে। পজিটিভ তো পুরোটা একসাথে কানেক্টেড না। পজিটিভটা দিলেই হতো। ইয়াসিন ঠিকই বলছে, হ্যাঁ তুমি ডিলিট করো, হ্যাঁ আবার করে সেট করো। হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকমই বলতে ভালো হবে, ঠিক আছে বলে। হুম 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 হুম। পজিটিভ না, হ্যাঁ ঠিক আছে। এই যে এখন কমপ্লেক্সিটি অনেকটা কমে গেছে। এই হ্যাঁ নিচেও একই কাজ করতে পারেন, বুঝছেন? এই যে নিচে যে জোড়া দিচ্ছেন, এটা জোড়া না দিয়া দুইটা রেজিস্টার থেকে আলাদা দুইটা তার বের করে কালোটাতে লাগাই দিলেও পারে। হুম দিলেও চলে, না দিলেও চলে। হ্যাঁ ইনটেক দিয়ে দেন, ইনটেক দিয়ে দেন, শেষ। এই যে সার্ভিস সিম্পল হয়ে গেছে। এভাবেও হয়, আগেরটাও ঠিক আছে, একই কথা তাই তো। হ্যাঁ হ্যাঁ আমার শেখার জন্য বিভিন্ন ভাবেই বলতেছে আর কি, সেই কারণে। আচ্ছা anyway, হ্যাঁ তারপরে ক্লোজ ক্লোজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। এখন যাও এত দিলাম। দাও। এটা হলো সেকেন্ড ব্রাঞ্চে, কিন্তু আমরা হ্যাঁ একই তুমি মান বলতে ভোল্ট মিটার, হ্যাঁ। ভোল্ট মিটার, হ্যাঁ হ্যাঁ। 10 10 মিলি অ্যাম্পিয়ার লিখে রাখো সবাই।
আচ্ছা, এখন আমাদের হলো টোটাল কারেন্ট বের করতে হবে, অর্থাৎ দ্যাট মিন্স সার্কিট কারেন্ট। তাহলে কি 15 হয়েছে না? না না, আমার দেখাইতে হবেই, আমরা শিখতেছি তো, এটা তো হলো এই এডি মান। আমি আমি- আমি হ্যাঁ অবশ্যই, আমি মিটার দিয়ে কিভাবে মাপবো এটা তো আমাকে, আমি আমার কারেন্ট মাপা কিন্তু জটিল। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা না উপরেরটা? এটা হ্যাঁ, কি কথা হয়, 6 হবে না? হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম। পজিটিভটা পজিটিভে, হ্যাঁ চলো। আর নেগেটিভ এ পজিটিভটা নেগেটিভে দিছিস দোস্ত। ঠিকই আছে, কানেকশন ঠিকই আছে। অ্যামিটারে পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বের হয়। এটাও পজিটিভ থেকে ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পজিটিভ, হ্যাঁ কই হ্যাঁ, এটা বলবে, হ্যাঁ অ্যাম্পিয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে কোনটা এটা কি নেগেটিভ না? ব্রেডবোর্ডের নেগেটিভ প্রান্ত কোথায় গেল তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। হুম 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 হুম। পজিটিভ, এটা পজিটিভ না? হ্যাঁ পজিটিভ টার্মিনাল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 এখানে আছে। হুম 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 হুম। তুমি এখন ওই ডায়াগ্রামটা বের করো থিওরিটিক্যালি, এটা অনেকেই বুঝে নেই, আমি নিশ্চিত। হ্যাঁ, যে কাজটা করছে এখানে আমি বুঝাই, আমি বুঝি আমরা। আমরা হ্যাঁ প্লেস করলাম এখানে। আচ্ছা তাহলে কোথায় কোনটা বের করছে এখানে দেখো, সেই হ্যাঁ, এই ওইখানে কারসার দিয়ে দেখো, কারসার ওইখানে ওইখানে ওই ডায়াগ্রাম। হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ছিল না তখন, হ্যাঁ তখন ওটা লাইন ছিল, হ্যাঁ ঠিক আছে। এখন এখন যেহেতু অ্যান্সার বলছে, ওটা ডিলিট হয়ে গেছে, এই তো, হ্যাঁ তারপরে করে এক মাথা গেছে হলো নোডে, নেগেটিভ পাওয়ার সাপ্লাই বলতে নেগেটিভ টার্মিনালে গেছে পাওয়ার সাপ্লাই, তাই তো? তুমি যেটা করছো, তাহলে এটা কি বোঝা যাচ্ছে? নেগেটিভ টার্মিনালে গেল হলো অ্যামিটারের একটা তার, আর আরেকটা গেল নোডে, না? হুম 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 হুম, হুম। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝলাম। আচ্ছা এখন যাও সিমুলেশনে যাও, হ্যাঁ। তাহলে ওই থিওরিটিক্যাল ডায়াগ্রামের সাথে এখানে সব মিল আছে, এই তো? তাহলে কত পেলা তুমি? 15। তাহলে কি হলো, দুইটার যোগফল 15। 15, তাহলে এটা তো ভেরিফাইড, মানে পাওয়া গেল যে ঠিকই আছে। বাট যদি আহ, হ্যাঁ এক্স্যাক্টলি, যদি ফিজিক্যালি আমরা করতাম ডিভাইস দিয়ে তাহলে কিন্তু একটু কম বেশি হতো, এবং এটা হবেই।
আচ্ছা, এখন সবাই বোঝা গেল এটা কিভাবে করছে? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। কে বোঝে নাই জিজ্ঞেস বলো দেখি কে বোঝেন। এই যে প্রসিডিউর গেল, আমরা এই পর্যন্ত আসলাম, তারপরে বোধহয় আসলে কারেন্ট ডিভাইডার দিয়ে এটা ভেরিফাই করা যেতে পারে, এই তো বলছিলাম না ওখানে লেখা হয়। তো সেটা আমরা পারলে পরে আর এক লেভেলে আমরা করবো এটা। এই যেখানে বলা ছিল না এই যে আহ, এই যে সাত 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 নম্বর, 7 নম্বরে ইনস্ট্রাকশন দেই। এই যে 7 নম্বরে একদম থিওরিটিক্যালি এটা করে করে দেখাবেন আর কি, করে সব ডাটা টেবিলে রাখতে হবে। আচ্ছা, তাহলে তুমি এখন ওই ডায়াগ্রামটা দেখো, ওইটা কি নাম, ওই ব্রেডবোর্ডের ল্যাবের। এখন কি বোঝা গেছে সবার? কে বোঝা যায় হাত বলো, ভয়েস রেজ করো, তারপরে আমরা যাচ্ছি। হ্যালো, না বুঝলে জিজ্ঞেস করো, আমরা কিন্তু শিখতে আসছি, আমিও কিন্তু শিখতেছি, ছাত্র হয়েছিলাম এতক্ষণ। এগুলো লজ্জার কিছু নাই, এখানে জানতে হবে। তোমাদের তো একটু পরেই তো বলবো আমরা পারফর্ম করে দেখাও, তখন তো কেউ পারবে না। নাহলে এখন বলো, আমি আবার করে রিপিট করাচ্ছি, জুবাইরকে দেবো আর অন্য কাউকে দেবো, যে বোঝে, সেটা সমস্যা না। ঠিক আছে, তোমাদেরকে এই প্রসিডিউর ফলো করে এগুলো পড়াশোনা করে এসে তারপরে ল্যাবে আসা হাজির হতে হবে, পারফর্ম করতে। ওই ছবি দেখার জন্য আর দেখো কত সুন্দর ছবি, বুঝতে পারছো? অনেক সুন্দর ছবি, এবং এটা প্রিন্ট আউট নিয়ে কোথাও দিলে সেও বলবে যে দেখো কত সুন্দর করে এরা ল্যাব পারফর্ম করছে। এগুলো ঠিক আছে, কিন্তু আমাকে তো বুঝতে হবে। এখন যে করছে সেই বুঝবে, অন্যরা বুঝবে না, তাহলে তো হবে না। অন্যদেরও বুঝতে হবে, যার জন্য তো ল্যাব ডেমনস্ট্রেট করা হচ্ছে। অন্যরা যদি নাই বুঝে তাহলে আর কি, একজন বুঝলে তো হবে না। আর কে বোঝে নাই বলো? হ্যাঁ, আচ্ছা, বের হও, কি নাম? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম। জুবাইর, হ্যাঁ তুমি যেটা ঘুরে ভালো করছো। হ্যাঁ, তুমি থাকো কোথায়, তুমি চলে গেলে কেন? হ্যাঁ, এখানে থাকো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যদি রেজিস্টার যদি আমি ঘুরাই দিতাম, এই যে একটু আগে জুবাইর ঘুরাই দিচ্ছিল, বোধহয় বা ঘুরাই দিচ্ছে, এখন তো এইভাবে আছে, জাস্ট রিভার্স করে দিলাম, 2 রেজিস্টার, তাহলে কি আর চেঞ্জ হবে কিছু? স্যার, না স্যার, কিছু চেঞ্জ হবে হুম? না। হ্যাঁ, এই যে কথাটা আমি বললাম, এখন ঘুরাই দাও তো, উল্টাই দাও, রিভার্স করো। হ্যাঁ, 2 রেজিস্টারে রিভার্স করো। হ্যাঁ হ্যাঁ, রিভার্স করলো, ওটাও রিভার্স করো। হ্যাঁ, সবাই বুঝতেছো? এই যে রিভার্স করলো, আগে ছিল একরকম, এখন কি মানের কোনো পরিবর্তন হবে? কারেন্টের ভ্যালু, মান বলতে কারেন্ট, একই কারেন্ট যাবে সেটা আমরা দেখি, যাও সিমুলেশন। না স্যার, রেজিস্টার ঠিক আছে, ক্লিয়ার নাকি? ক্লিয়ার, এই ক্লিয়ারের জন্য Clear, কি থাকে? যেহেতু আমরা ডেফিনেশনে জানি রেজিস্টার ইজ হলো কি জন্য, পোলারিটি নাই, আইদার সাইডে আমরা ব্যবহার করতে পারি, ইট হ্যাজ নো পোলারিটি। বাট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের পোলারিটি আছে, কিন্তু তবে ওখানে এই কাম করা যাবে না। কি ইয়াসিন, ঠিক কি না ইয়াসিন? স্যার, ইন্ডাক্টরের তো পোলারিটি নাই, ক্যাপাসিটরের আছে। ক্যাপাসিটর আছে, হ্যাঁ, ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর ধরে না, কিন্তু ওটাও সঠিকভাবে বসাইতে হয়। ওটা অনেকটা রেজিস্টারের মতোই, কিন্তু ওটাকে আবার একটা রুল ফলো করতে হয়। কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে আইদার সাইডে ব্যবহার করার সমস্যা নেই। ঠিক আছে, রেজিস্টারে অবশ্যই তোমাকে কোনো সমস্যা করবে না, ওইখানে করতে পারে, করবে। যেহেতু ওমেগা এল, ওই ওমেগার মধ্যে আবার ফ্রিকোয়েন্সি আছে, গতদিন বা আগের দিন আমরা এগুলো দেখাইছিলাম। আর রেজিস্টার কি আর আর ওখানে সাথে ওমেগা কিন্তু গুণ নাই। ঠিক আছে, আচ্ছা, এনিওয়ে, তাহলে কি হলো?
তুমি তো এখন বের হয়ে যেতে পারো। এখন কেউ না বুঝলে বলো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাব। এরপরে কিন্তু এই কি বলে কারেন্ট ডিভাইডেড রুল যখন বলবো ল্যাব পারফর্ম করবো, তখন কিন্তু এই একই জিনিস, অনেকটা একই জিনিস হবে। তখন কিন্তু এটা ইজি, যেটা ওই যে 7 নাম্বার ইনস্ট্রাকশনে বলে দেওয়া আছে আমাদের প্রসিডিউরের মধ্যে। থিওরিটিক্যালি ভেরিফাই করতে হয়েছে তো, কিন্তু আমরা ল্যাবে একটা করানোর চেষ্টা করবো, আমি দেখি ওটা বানাইতে পারি কিনা ম্যানুয়ালটা। তখন এই পারফর্ম করতে হবে একই রকম। ওখানে তো ওই প্যারালাল ব্রাঞ্চের কারেন্ট মাপতে হবে। কারেন্ট ডিভাইডেড রুল মানে কি প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে না, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তো নাকি? হ্যাঁ, আর ভোল্টেজ ডিভাইডেড রুল হলো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে, এই তো নাকি ইয়াসিন? জি স্যার। তাহলে আজকে যে ল্যাবটা করলাম ওই ল্যাবটা ঠিক হুবহু অনেকটা ওইরকমই হবে, ওইভাবেই কারেন্ট মাপতে হবে, ওইভাবেই ভেরিফাই করতে হবে যে যখন ব্রাঞ্চ গুলোতে স্প্লিট করব তার টোটালটা যেন টোটাল কারেন্টের সমান হয়। এটাই তো কারেন্ট ডিভাইডেড রুল, সেই টোটাল দিয়ে তো ভেরিফাই করতে হবে টোটাল। আচ্ছা, এখন কি আসো কেউ? স্যার আমারটা ভেরিফাই করা ছিল স্যার, আমারটাও রেডি করা আছে। আচ্ছা, তোমাকে আমি বলতেছিলাম, তুমি কেন যেন বুঝে গেলাম আমার কথা, আমি তোমাকেই বলতেছিলাম তুমি আবার এটা ডেমনস্ট্রেট করো। ঢোকো এখন তাহলে। জি স্যার। আর বাকিরা কি রেসপন্স করতেছো না? বাকিরা কি বুঝতেছো না কি করতেছো? অনেকের তো স্যার জি বুঝতেছি স্যার স্যার। বুঝতেছি। আচ্ছা, সোহেল না ঢোকো, ঢোকে আগে আমাকে প্রসিডিউরটা মুখে বলো, মানে মেজার টেজার করার আগে আমাকে প্রসিডিউরটা আগে বলতে থাকো মুখে। স্যার প্রসিডিউর হচ্ছে স্যার, এক এক করে বলো। হ্যাঁ, প্রথমে আমরা সার্কিটটা ডিজাইন করব, হুম। তারপর সার্কিট ডিজাইন করার পরে হচ্ছে এই তার জন্য কি লাগবে? সার্কিট ডিজাইন করতে গেলে তো এই ল্যাবের ক্ষেত্রে সার্কিট ডিজাইন কিন্তু জি স্যার, এই ল্যাবের ক্ষেত্রে সার্কিট ডিজাইন করতে আমাদের সাপ্লাই সোর্স লাগবে, রেজিস্টর লাগবে, আর হচ্ছে এই ভোল্টমিটার লাগবে, অ্যামিটার লাগবে, আর ওয়্যার। সেই মেজার করার জন্য। আর জি স্যার। আসলটা কি বললো না, ব্রেডবোর্ড তো আগে, ব্রেডবোর্ড দিয়ে শুরু করতে হবে। ওই জি জোগাড় স্যার। যেটা করলো প্রথমেই, জি স্যার। আগে ব্রেডবোর্ড দিয়ে শুরু করতে হবে। ব্রেডবোর্ড, রেজিস্টর, সাপ্লাই, দেন গো ফার্দার হলো ফর ডিজাইনিং এ সার্কিট, মানে প্রেজেন্ট সার্কিট আর কি, যে কোনো সার্কিট না মানে এটা। জি স্যার। বাট রেজিস্টার নিতে হবে ডিফারেন্ট ভ্যালু। ও জুবাইর কি আরেকটা দিন, আচ্ছা তোমাকেই দেখাবো, যদি একই ভ্যালু হয় তাহলে তখন কি হচ্ছে সেটা আমরা দেখবো এখন। তাহলে আচ্ছা এখন যাও, তারপরে গেল, তারপরে সার্কিট ডিজাইন। স্যার এই যে আমার সার্কিট ডিজাইন করে রাখছি স্যার। আচ্ছা দেখি দেখি, তুমি পজিটিভ দিয়ে গেল। পজিটিভ প্রান্ত থেকে গেছি, এখানে আমি দুইটা রেজিস্টর। হ্যাঁ, জুবাইর ওখানে অ্যাড করছিল এই তো, জি ওটাও স্যার, ঠিক এখানে আছে। পজিটিভ প্রান্ত থেকে এখানে অ্যাড করছি, আবার এই পজিটিভ প্রান্ত থেকে এখানে, মানে দুইটা রেজিস্টর আমি প্যারালালে কানেক্ট করে এদিকে আবার নেগেটিভ প্রান্তে জয়েন করে আমি। অথবা যে লম্বা তার দিয়ে ওই দুই রেজিস্টারের জি ওখানে স্যার, দিয়ে এখানে আরেকটা তার দেয়া যেত, কিন্তু আমি এখানে আলাদা সিঙ্গেল ভাবে, এখানে জুবাইর যেহেতু লাইন একটাই। সবার জন্য ক্লিয়ার, এভাবেও করা যাবে। আবার ওই জুবাইর যে লম্বা তার দিয়ে নোট বানাইলো, যে দেখা গেল যে নোট হলো, ওই 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 ওইভাবেও করা যেত, যার যেটা সুবিধা। জি স্যার, স্যার এভাবে এটাই সিম্পল স্যার, বেশি সিম্পল এটাই। জি স্যার, এইভাবে আমি সার্কিটটা কমপ্লিট করেছি। এভাবে করবো। আচ্ছা, তাহলে এটা ক্লোজ হয়ে গেছে এই তো। হ্যাঁ, ভালো কথা। জি স্যার, সার্কিট ক্লোজ করেছি। এখানে এই রোডটা নিচ্ছি 500 ওহমের, এটা নিচ্ছি 400 ওহম আচ্ছা, নিয়ে স্যার আমি সার্কিট এখানে কমপ্লিট করেছি। আচ্ছা, এখন আমরা কি করব? পরের এখন প্রসিডিউর কি? ভোল্টেজ মাপতে হবে। হচ্ছে আমরা স্যার এখানে হচ্ছে ভোল্টেজ মাপবো এই তো। মাপবো। জি স্যার, এখন আমি ভোল্টেজ মাপার জন্য এই যে এটা আমার ভোল্ট মিটার আর এটা হচ্ছে অ্যামিটার, মানে এটা আমি অ্যামিটারে সেট করে রাখছি, এটা ভোল্ট মিটারে। ঠিক আমি আছে। ভোল্ট মিটারটা সেট করব এর সাথে, তো এই জন্য আমি এখানে এখানে আমি ডিসকানেক্ট করছি স্যার সার্কিটটা। এই যে তুমি কি মাপতেছো প্রথমে? যেভাবে স্যার বলা আছে ভোল্টেজ মাপবো স্যার। ভোল্টেজ না? হ্যাঁ সেটাই। হ্যাঁ, তাহলে কি করতে চাচ্ছ তুমি এখন? তাহলে এখান থেকে নিয়ে আমি এখানে ভোল্ট মিটারের পজিটিভ প্রান্তে এটা লাগাই দিলাম, আর এখান থেকে ভোল্ট মিটারের নেগেটিভ প্রান্ত থেকে আরেকটা তার দিয়ে আমি জাস্ট এখানে পজিটিভ প্রান্ত দিয়ে দিলাম। আমার ভোল্ট মিটারটা না স্যার, ভোল্ট মিটার তো এখানে, সরি স্যার আমার এটা ভুল হচ্ছে, এটা অ্যাক্রসে দেওয়া লাগবে, অর্থাৎ রেজিস্টারের মাঝামাঝি আড়াআড়িতে দেওয়া লাগবে। স্যার এখানে পজিটিভ প্রান্ত থেকে স্যার একটা আমি এখানে পজিটিভে দিয়ে দিলাম, এখানে নেগেটিভ প্রান্ত থেকে এখানে একটা নেগেটিভ প্রান্তে আমি দিয়ে দিলাম।
তাহলে কি প্যারালাল হলো? জি স্যার, এটা হচ্ছে আমার ভোল্টমিটার প্যারালালে হয়ে গেল আমার সার্কিটের, মানে আমি এখানে এখন ভোল্টমিটার দ্বারা আমি এখানে ভোল্টেজ মাপতে পারবো আমার সার্কিটে স্যার। হ্যাঁ, মানে প্যারালাল হয়েছে। এখন ভোল্টেজ কার ভোল্টেজ মাপতেছে? এখানে ভোল্টেজ স্যার রেজিস্টর 1 এর যা হবে 2 এরও তাই হবে, মানে এটা আমি ভোল্টেজ মাপলে এটা স্যার, এই প্যারালাল সার্কিটে তো আমরা জানি স্যার ভোল্টেজ ডিভাইড হয় না, ভোল্টেজ একই থাকে। অর্থাৎ ফার্স্ট ব্রাঞ্চে যে ভোল্টেজ হবে সেকেন্ড সেকেন্ড ব্রাঞ্চের একই হবে। একই হলো, এবং সেটাই হবে কার? সাপ্লাই সেটাই ভোল্টেজ, সাপ্লাই Supply ভোল্টেজ। জি স্যার। তাই তো তো? এই জন্য স্যার আমি এটা যদি ফার্স্ট ব্রাঞ্চ, all are connected in parallel, এই তো? জি স্যার, এই তো কারণে ওখানে এটা ফার্স্ট ব্রাঞ্চে যদি ধরি তো ফার্স্ট ব্রাঞ্চে বের করলে সেকেন্ডটা একই হবে আমাদের, কারণ এটা প্যারালালে কানেক্টেড। সেটাই বলা আছে, সেম ভ্যালু হবে ফর রেজিস্টার 2 জি across স্যার। resistor 2, তাই তো? জি আচ্ছা, স্যার। দাও কত হয় দেখি। স্যার এখন কি আমি সিমুলেটর দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি ভোল্টেজ তোমাকে তো মাপতে সিমুলেটর হবে। দিলাম স্যার, আমি 10 ভোল্ট নিয়ে রাখছিলাম। আচ্ছা, 10ই হলো। 10 আচ্ছা, ঠিক ভোল্ট আছে, দেখাইছে। থাকলো 10। হুম, স্যার, তাহলে এখন আমার কাজ শেষ। জি স্যার, পরের ধাপে এখানে আসো। আমি স্যার যেটা লিখে রাখছি R1 নিয়েছিলাম আমি 400 ওহম, আর R2 এটা। হুম, ঠিক আছে, ঠিক আছে, এখন যাও, এতে যাও, প্র্যাকটিক্যালি দেখি আমরা কি পাওয়া যায় ল্যাবে। হ্যাঁ, জি স্যার। এখন কি করবো? কারেন্ট মাপবো। এখন আমি কারেন্ট মাপবো স্যার, আগে টোটাল সার্কিট কারেন্ট মাপি, তারপরে আমরা রেজিস্টর 1 এর আর রেজিস্টর 2 এর মাপবো আলাদা আলাদা ভাবে। হ্যাঁ, হ্যাঁ, তো প্রথমে আমি আচ্ছা। সার্কিট কারেন্ট মাপার জন্য এই সার্কিটটা যে কোনো এক জায়গায় ব্রেক করবো স্যার। আমি প্রথমে এখানে ব্রেক করে নিচ্ছি। হুম, হুম, ওই দোকানে এই করতে হবে, তোমার এই দেওয়া আছে, সিমুলেশন দেওয়া আছে, ওটা ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন পারবো। হ্যাঁ, হুম, তো এই পজিটিভ প্রান্তটা নিয়ে আমি অ্যামিটারের পজিটিভ প্রান্তে দিয়ে দিলাম স্যার। অর্থাৎ ঘোরায় দিলা। আচ্ছা, হ্যাঁ, জি ঠিক স্যার। আছে, তারপরে অ্যামিটার থেকে যে নেগেটিভ প্রান্ত আসলো আমার, এখন কারেন্ট কিন্তু অ্যামিটারের মধ্যে ঢুকে গেছে, জি স্যার অ্যামিটারে ঢুকছে। এখন অ্যামিটার থেকে আমি জাস্ট এখন বের হইতে এখানে হবে, তো বের করে নিয়ে আসতে হবে। এখানে যে কোনো এক জায়গায় আমি দিয়ে দেবো, এখানে দিতে পারি, বা এই পজিটিভের যে কোনো এক জায়গায় দিলেই হবে আমার। তো আমি পজিটিভের এখানে দিয়ে দিলাম, আচ্ছা, এখানে দিলাম স্যার। হুম, তার মানে আমার সার্কিট এখন হচ্ছে কি এখান থেকে হ্যাঁ, গেল পজিটিভের এখান, দিকে গেল। স্যার হ্যাঁ, পজিটিভ দিয়ে অ্যামিটারে ঢুকছে, অ্যামিটার থেকে পজিটিভ লাইনে আসছে। হ্যাঁ, পজিটিভ প্রান্ত থেকে আমার 2টা রেজিস্টর কানেক্টেড আছে, আর এখানে ভোল্টমিটার কানেক্টেড আছে। হুম, 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 হুম। হয়ে সে বের হয়ে আসছে, সার্কিট ক্লোজ হয়েছে, তাই তো? এখন জি স্যার, এখন সার্কিট আমার ক্লোজ আছে। তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে সার্কিট কারেন্ট পাবো, এখানে কোনো সিঙ্গেল রেজিস্টরের কারেন্ট আমরা পাবো না। সার্কিট ব্রেক করতে হবে, এটা কিন্তু ভুললে হবে না। while we are going to measure the হলো কারেন্ট, we have to break the circuit। তার জি মানে স্যার। যে ডিভাইসে আমরা কারেন্ট মাপতেছি সেই কারেন্টে সেই ডিভাইসটা ব্রেক করতে হবে। এর অর্থ এই না যে সার্কিট ক্লোজ, আমরা সেই মিটারটা ওইখানে ঘুরাই দিচ্ছি, ওইখানে ক্লোজ করে দিচ্ছি। জি স্যার, এখন আমরা যেটা পাবো এটা সার্কিট কারেন্ট পাবো স্যার, কোনো সিঙ্গেল রেজিস্টরের আমরা কারেন্ট এখন পাবো না। হুম, তো এখন সিমুলেটরে যদি দেই হুম, তাহলে এই যে সার্কিট কারেন্ট আমরা 45 মিলি অ্যাম্পিয়ার পেলাম। ঠিকই আছে, 10 ভোল্টে। জি স্যার, 10 ভোল্ট থাকার কারণে আমরা 45 মিলি অ্যাম্পিয়ার পেলাম। ওকে, এটা হলো আমাদের টোটাল কারেন্ট বা সার্কিট কারেন্ট, একই কথা। টোটাল সার্কিট কারেন্ট স্যার, এটা আমি এখানে ঠিক লিখেও আছে। রাখি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর ভোল্টেজ 2 এরও আমরা পাবো 10 ভোল্ট, রেজিস্টর 10 ভোল্টই পাবো। টোটাল সার্কিট কারেন্ট আমরা পেলাম 45 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখান আচ্ছা। পর্যন্ত আমরা পেলাম। আগাও। এখন কি এখন করবো? ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চে কারেন্ট মাপবো, তাই তো? জি স্যার, এখন ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ কারেন্ট গুলো আমি মাপবো স্যার। এখন কি আলাদা যদি আমি আরেকটা করে এই অ্যামিটার নেই তাও হবে, এই অ্যামিটারটা দিয়ে আমি মাপতে পারি স্যার। এখন তার পয়সা লাগতেছে না, ইয়াসিন যেটা বললো, আমার তো নাই, একটা এমিটার আছে মাত্র। পয়সা লাগবে 120 টাকা না দাম? একাধিক, এটা যদি 4টা কিনতে যাও তাহলে তো অনেক টাকা চলে গেল। এখানে তার পয়সা লাগতেছে না। জি স্যার, তাহলে আরেকটা নেই স্যার। আর 1 টাকা না, তোমার আরো 3টা, আরো 2টা নিতে হবে, তাহলে জি। তুমি সব একসাথে। হ্যাঁ, তাহলে এখানে ধর- এখানে একটা নিলাম, এখানে আমি অ্যামিটার যেহেতু আমি কারেন্ট মাপবো অ্যাম্পিয়ারেজ আগে সেট করে দিলাম। এখন আমি এই যে প্রথম রেজিস্টর যেটা আমার, এটা কত 400 অ্যাম্পিয়ার 400 ওহম, এটার আমি কারেন্ট মাপবো স্যার সিঙ্গেলি ভাবে, যে এর হ্যাঁ, মধ্যে first কতটুকু কারেন্ট যাচ্ছে। তো এর জন্য আমি প্রথমে একে ডিসকানেক্ট করি, এই যে এইটা যেটা দেয়া কানেক্টেড,
একে ডিসকানেক্ট করে আমি একে মানে এই জায়গাতে একটা ব্রেক আনলাম, মানে শুধু এই রেজিস্টরের জন্য। রেজিস্টারের ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে আমার যে এটা যে ছিল এখানে প্লাস মানে ধনাত্মক পয়েন্টের সাথে আমি এখানকার ধনাত্মক পয়েন্টটা এখানে এই এমিটারে দিয়ে দিলাম। আর এখানে ঋণাত্মক প্রান্তটা নিয়ে এসে আমি এটা কি ছিল না বিদায় কি বায়েজিদ কি নাম তার, যাই হোক হ্যাঁ কি হলো এখানে স্যার নেগেটিভ প্রান্তটা থেকে পজিটিভটা দিলে পজিটিভে, হ্যাঁ, তারপর নেগেটিভ প্রান্ত দিয়ে কানেক্ট করে দিলাম স্যার। শুধু অর্থাৎ কারেন্ট চলে গেল এমিটারে, এমিটার থেকে ঘুরে এসে আবার লাইনে চলে আসলো, তো স্যার এই সিঙ্গেল রোধের জন্য। হ্যাঁ ঠিক আছে। এটা সরাসরি এখান থেকে এখানে কানেক্ট ছিল, এটা না করে এখন এই পজিটিভটা গিয়ে পজিটিভের মধ্য দিয়ে কানেক্ট হলো এইটুকু। এবং সার্কিট ব্রেক হয়েছে ওই কারণে ওইটা তুলে দেওয়ার কারণে। ঠিক আছে, হ্যাঁ। এখন যদি আমরা সিমুলেটরে দিই তাহলে এই অ্যামিটারটা দেখাবে আমাদের রোধ 1 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা। আবার কিন্তু রেজিস্টর অন্য নোডে দিলে সরি অন্য পিনের মধ্যে দিলেও কিন্তু ব্রেক হয় না, জুবাইর ঠিক কি না? জি স্যার, ব্রেক আমরা বিভিন্ন ভাবে করতে পারি। বিভিন্ন ভাবে ব্রেক করা, অর্থাৎ রেজিস্টরটা অন্য পিনের মধ্যে দিলেই ওটা ব্রেক হয়ে গেল, কি জুবাইর? সেটাও কিন্তু পদ্ধতি আছে। এখন যার যেটা সুবিধা বা আমি সেটাই বলতে, যার যেভাবে বোঝে যেভাবে সেটাই করতে হবে, এই হলো বিষয়। আচ্ছা এখন যদি স্টার্ট সিমুলেশন দেই তাহলে এখানে 25 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি আমরা এই 400 ওহম রোধের ফার্স্ট রেজিস্টর হ্যাঁ থ্রু রেপ ফার্স্ট রেজিস্টর এর ভিতর দিয়ে 25 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে কারেন্ট। আচ্ছা এখন আমরা সেকেন্ড রেজিস্টরের মধ্যে দেখি কতটুকু কারেন্ট ফ্লো। জি স্যার, এখন আমরা সেকেন্ড রেজিস্টরটা আবার পরিমাপ করি। আবার অ্যামিটার নিবা, হ্যাঁ ঠিক আছে। জি স্যার, আবার এখানে একটা এটা অ্যাম্পিয়ারেজ আমি সেট করে দিলাম। এখন হচ্ছে সেকেন্ড রেজিস্টর আমি এখানেও দিতে পারি অথবা এই পাশেও দিতে পারি। তো এই পাশে যেহেতু অনেকগুলো লাইন অলরেডি দিয়ে দিছি, এখন এই পাশে আমি দেই স্যার। তাহলে এটা আমি ডিসকানেক্ট করলাম প্রথমে এই রেজিস্টর, এই যে ডিসকানেক্ট হয়ে গেল। তো এদিক নিয়ে আমি পজিটিভ প্রান্তে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আর এমিটারের নেগেটিভ প্রান্তটা থেকে আমি জাস্ট এখানে নেগেটিভে একটা লাইন দিয়ে দিলাম। মানে এই রেজিস্টরটা এখানে নেগেটিভে ছিল, এই ডাইরেক্ট নেগেটিভে না হয়ে আমাদের এমিটারের ভেতর দিয়েছে নেগেটিভে গেছে। হ্যাঁ, এবং সার্কিট ক্লোজ এট দ্য সেম টাইম সার্কিট ইজ ক্লোজ, তাই তো? সার্কিট এখন ক্লোজ আছে, ক্লোজ হলে এবং কারেন্ট ফ্লো হবে, এই তো বিষয়। এখন জি স্যার, এই এমিটারটা আমরা যেই কারেন্ট পাবো সেটা হচ্ছে রেজিস্টর 2 এর ভেতর দিয়ে কতটুকু প্রবাহিত হচ্ছে সেটা পাবো। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে, আমার তো মনে হয় সব ঠিক আছে। এই যে স্যার, এখন এটার ভিতর দিয়ে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার রেজিস্টর 45, তাই তো? আমরা তাহলে এখন সবগুলাই তো পেয়ে গেলাম স্যার। এখন আমরা একটু হিসেবে এখানে যদি দেখি, কারেন্ট ফ্লো রেজিস্টর 1 25 মিলি অ্যাম্পিয়ার আর কারেন্ট ফ্লো রেজিস্টর 2 20 মিলি অ্যাম্পিয়ার। সো টোটাল কারেন্ট হলো ওহমস ল উই নো দ্যাট I = V by R। তো আমি টোটাল সার্কিট কারেন্ট পাইছি 45, এখানে ওহমস ল দিয়েও আমি পাচ্ছি 45। তার মানে আমার সার্কিটের এই আর এটা মিলে যাচ্ছে, তার মানে আমার সার্কিটটা ঠিক ছিল স্যার। এটা জাস্ট ভেরিফাই করার জন্য। ঠিক আছে, তারপর তুমি কারেন্ট ডিভাইডার রুলও করতে, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে স্যার এই যে I1 যে আমরা পেয়েছি 25, এখানে দেখছি কারেন্ট ডিভাইডার রুল দিয়েও 25 পাচ্ছি কিনা। সব টেবিলে আগে টেবিল এভাবে সাজাইতে হবে। জি স্যার, যেভাবে বলে দেওয়া আছে সবগুলো ফুলফিল করতে হবে। হ্যাঁ তুমি ঠিকই করছো। হ্যাঁ তারপরে স্যার এখানে হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার পেয়ে গেলাম, এই যে I1 = I * R2/R1 + R2 মিলছে। হ্যাঁ তারপরে I2 করো নাই সেকেন্ড ব্রাঞ্চের ক্ষেত্রে প্লাস I1 = 25 + 20 45 মিলি অ্যাম্পিয়ার = I। এটাই আমাদের ভেরিফাই করতে বলছিলেন স্যার কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। এখানে যেহেতু সিমুলেশনের ডাটা যার জন্য এক্সাক্ট পাওয়া গেছে, যেটা স্যার এক্সাক্ট পাওয়া গেল। এটা যদি ওই যে ফিজিক্যালি আমরা করতাম ডিভাইস নিয়ে মিটার নিয়ে, তাহলে কিন্তু এক্সাক্ট এরকম আসতো না, একটু কম হইতো বা বেশি হইতো ইত্যাদি এরকম। আচ্ছা এখন সেকেন্ড কোশ্চেন থাকে গেল, তাহলে প্রসিডিউর সব ভালো হয়েছে তাই তো? জি স্যার। এখন যদি যেটা ইয়াসিন বলার চেষ্টা করছিল শুরুতেই, আমিও জিজ্ঞেস করছিলাম, যদি রেজিস্টারের মান ইকুয়াল হয় তাহলে আমাদের কি হবে দেখাও এখন একটু। স্যার রেজিস্টারের মান যদি ইকুয়াল হয়, যেমন এটা আমার 400 দেওয়া আছে, এটা 400 আর এটা 500, তাহলে আমি 409 এখানে এটাও 400 নিয়ে নিচ্ছি। হ্যাঁ 409, হ্যাঁ আচ্ছা এটাও 400 নিলাম।
বাট তাহলে এখন 400 500 800 800 কারণে কারেন্ট টোটাল কারেন্ট বিল হয়ে গেছে 50 মিলিয়ন। but all design will be remain same. জি স্যার, রিমেইন। যত কিছু যে ডিজাইনটা একটু আগে দেওয়া হয়েছে এখনো তাই হবে, জাস্ট ভ্যালু চেঞ্জ হবে রেজিস্টারে, আর কোনো কিছু চেঞ্জ হবে, তাই তো? আমার জি ডিজাইন স্যার। সব ঠিক আছে, ডিজাইন কিন্তু কোনো চেঞ্জ আসবে না। কেউ যদি আবার জি। না মনে করে যে আমি তো রেজিস্টার চেঞ্জ করতাম, আমার ডিজাইনও চেঞ্জ করতে হবে, বিষয়টা কিন্তু তা না। একই লজিক্যালি একই এটা সেট হবে, একই ভাবে হবে। এখন মিটারও সেভাবেই সেট করা আছে। তাহলে তুমি এই করো, এটা এই করো, ডিলিট করে আবার এই করো না, ওই যে স্টপ করো সিমুলেশন। হ্যাঁ, এখন আমরা কি করব, এই করব কি নাম, আবার দেখো সিমুলেট করো। আবার সিমুলেশন দেবো স্যার? হ্যাঁ করো। হ্যাঁ, আমি এই যে কথার মধ্যে ছিলাম তো, এই জন্য। আচ্ছা, তাহলে দেখা গেল যে কি হলো, 25 জি স্যার, এর মানে দুইটাই তো সমান হয়ে গেছে, এর জন্য এর ভিতর দিয়ে 25, এর ভিতর দিয়ে 25, টোটাল 50। ঠিক আছে নাকি? জি স্যার। সবাই বুঝতে পারছো? তাহলে কি হলো, ইকুয়াল কারেন্ট ফ্লো হবে। এটা আমরা থিওরিতেও তাই জানি, যেহেতু রেজিস্টারের মান হলো সমান, কারেন্ট ফ্লো হবে, তাই তো? এটাই নিয়ম, কাজে সবই তো ফুলফিল হলো। এগুলো কিন্তু সব কোশ্চেন জিজ্ঞেস করা হবে, বুঝতে পারছো কি বলতেছি? সামনে তো অনেক হিট দিতে হবে, অনেক টেস্ট আছে, হেন তেন কত কিছু হইতে পারে, হবে কি হবে সেগুলো তো আগে থেকেই জানতে পারবো। তখন যেন আবার এই যে সব প্রশ্ন আবার না, সেগুলো জানি না, হেন তেন, বুঝতে পারছো? তাহলে এখন কারো কোনো প্রশ্ন আছে? অলরেডি দুইটা জিনিস আমরা একদম থরো বুঝে নিলাম। জুবাইর আমার কাছে, ইয়াসিন আমার কাছে মনে হয়েছে ওর এই ডিজাইনটা ঠিক আছে, অতটা জটিল না। জুবাইর ছিল ফর বিগিনারদের জন্য সব ঠিক আছে, ওগুলো সেটাও ঠিক আছে। আমি ওই কারণে ওখানে তখন জুবাইরকে স্টপ করে নিই, ওটাও ঠিক আছে, ওটা শেখার জন্য সব ঠিক আছে, এটা একটু অভিজ্ঞ, এরকমই তো বিষয়। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই চাইছিলাম যে আমরা যাতে শিখি বুঝি, আর এখন হলো একটু অভিজ্ঞতা হয়ে গেছে, এখন এটা আবার ঠিক আছে। এখন যার যেটা সুবিধা সে সেটা করবো, এগুলো বিষয়। জি স্যার। খালি ফলো করতে হবে প্রসিডিউর আর থিওরি, এই ল্যাব প্রসিডিউর যেটা দেওয়া আছে। আচ্ছা 2 মিনিট দেরি করি, পানি খেয়ে নিন। আচ্ছা, তাহলে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, স্যার আমি পারফর্ম করে দেখাবো স্যার।
না না, দাঁড়াও, পারফর্ম করার আগে আমি আগে বুঝে নেই আগে যে। স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার। আচ্ছা, তৌকির আহমেদ, আছে কোনো কোশ্চেন? এই যে দুইটা এখানে ডেমনস্ট্রেট করা হয়েছে এবং থরলি আমরা এখানে ডিসকাস করছি। না স্যার, কোনো কোশ্চেন নাই। এখন যদি বলি দেখাইতে পারবা, নেক্সট দিন এটা অবশ্যই সবাইকে দেখাইতে হবে। আচ্ছা, চেষ্টা করব। তারপরে কে যেন রাকিবুর রহমান, পারবা? বুঝছো কিছু? আছে কোনো কোশ্চেন? তানিয়া আক্তার, আছে কিছু কোশ্চেন নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? পারভেজ, স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। সমস্যা নাই, না স্যার। ভালো করে সবকিছু পড়ে আসে তারপরে উত্তর দিতে থাকবো, তার আগে না। নুরুল কাদের, বোঝা গেছে কিছু? তৌফিক হাসান, জামাল মিয়া, আজকে হঠাৎ করে কোত্থেকে আসছো আর কি, এগুলো তো আর কবে কি করবে? আলমগীর হোসেন, বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। এখন কি পারবা এগুলো? জি আশিক স্যার। শুভ, আশিক আহমেদ শুভ, জি স্যার, বুঝতে পারছি। তারপর বিজয় নাকি নাম, বিজয় কি মহিদ নাকি, এটা প্রথম বোধহয় আমি তাকে দেখলাম। কোত্থেকে কখন আসলা তুমি, কি করলা না করলা এতদিন? তারপরে ইলিয়াস আকন্দ, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? পারবা এখন এই ল্যাব জি স্যার। প্র্যাকটিস করবা, আগামী দিনে এটা বুঝাই দিতে হবে। রাকিবুল হাসান, বুঝতে পারছো? রাকিবুল হাসান, সাদেকুল আমিন, আব্দুর রহিম, জি স্যার, বুঝছি। এই ইশরাক কায়ুম, জি স্যার, করছি স্যার আমি। বুঝতে পারছো কিভাবে ল্যাব পারফর্ম করতে হবে? জি স্যার, আমি হুমায়ুন এখানে তৈরি করছি। তৈরি করছো? জি। ইয়াসির আরাফাত রাজন, জি স্যার, বুঝছি স্যার। হুমায়ুন কবির, তারপরে নাইম, আবু নাইম, তারপরে মোহাম্মদ হাসান পারভেজ, মহসিনা, বুঝছো? স্যার। জি স্যার। বুঝছো নাকি তোমরা? স্যার। আছে কোনো কোশ্চেন? জি স্যার। স্যার মানে প্রশ্নটা হলো যে আমাদের যে ল্যাবের যে শীটটাতে 5টা জায়গায় অ্যামিটারের মানে ফিগারটাতে 5টা জায়গায় আপনি অ্যামিটারটা বসিয়েছেন, আর আমরা টেস্টের সময় 3টা নিলেই হবে তো টেস্ট করার? 5টা জায়গায় অ্যামিটার বসেছে মানে? এখানে তো কয়টা জায়গায় হলো দেখি, দেখো তো, বের করো তো দেখি কয়টা অ্যামিটার আছে। 1টা, 2টা, 3টা, আমি তো তাই দেখতেছি। স্যার এখানে 5টা বলছে, মানে যে এটা একটা আর এটা দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হয়। আর এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই যে কোনো একটা দিলেই হবে এখানে। ঠিক আছে এই হিসেবে 3টা না অ্যাকচুয়ালি। জি স্যার। আর এগুলো তো হলো ভ্যালু, কত বের হয়েছে সেই। আচ্ছা ঠিক আছে, তারপরে নাফিসা, সজীব, আছে কোনো কোশ্চেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর নাফিসার কি অবস্থা? জি স্যার, বুঝছি। বুঝছো তো, পারবা নেক্সট দিন যদি বলি দেখাতে তখন কি জি করবে? স্যার, পারবো। আগে থিওরি পড়ে আসবা, আগে হিট দিয়ে তারপরে ল্যাব পারফর্ম করতে হবে। ঠিক আছে স্যার। ইভেন যারা বোঝে তাদেরকেও কিন্তু আমি জিজ্ঞেস করছি, যেমন জুবায়ের, তারপরে কি নাম, ইয়াসিন, তারপর সোহেল রানা, তারপর না তারা আগাইছে। আচ্ছা, তারপর সৈকত আহমেদ শাকিল। জি স্যার, বুঝছি। সাকিব হাসান, বোঝা গেছে? জি স্যার। সাকিব হাসান। জি স্যার। আর লিমন মোহন্ত জি স্যার। করে দেখাইতে পারবা সব? সাকিব হাসান। স্যার আমি তৈরি করতেছি স্যার আস্তে আস্তে। আচ্ছা, আর মেয়েদের মাঝে এত কম উপস্থিতি, এরা কবে কি করবে আমি সেদিন বুঝতে পারি। অনেককে গতদিনও দেখিনি, আজকেও দেখিনি। আমার প্রিভিয়াস ব্যাচের অভিজ্ঞতা কিন্তু আমার চমৎকার, বুঝতে পারছি মেয়েদের নিয়ে, কিন্তু এই ব্যাচে আমি মেয়েদেরকে এখনো পর্যন্ত উজ্জীবিত করতে পারলাম না, বুঝতে পারছো?
এখন বুঝতে পারতেছি না তোমরা আদৌ কোনো কিছু বুঝতেছো কিনা সাবজেক্ট, আমি সেটি এখন বুঝতে পারতেছি না। ম্যাথের কি অবস্থা তোমাদের? ম্যাথ বোঝো তোমরা নাকি? ম্যাথের তো অনেকগুলো ক্লাস হয়েছে, 1/3 হয়তো বাদ আছে। আর কি অবস্থা তোমাদের ম্যাথের সেটা একটু বুঝে নিয়ে আগে। বুঝতেছো ম্যাথ নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার বুঝি তো। হ্যাঁ, জি কত স্যার, করে পাচ্ছ ক্লাস টেস্ট যেগুলো অ্যাক্টিভিটি নেওয়া হচ্ছে, কত করে পাচ্ছ? স্যার আমাদের তো একটা অ্যাসাইনমেন্ট নিছে স্যার, আর ভাইবে নিছে একটা স্যার। কত করে পাচ্ছ সেখানে? স্যার সবাই Average? মোটামুটি স্যার এভারেজ মার্ক পাইছে স্যার, মানে কেউ যে খুব ভালো পারফর্ম করছে আবার খুব খারাপ করছে তাও না স্যার, মানে কি কয়েকজন আছে স্যার ভালো করছে, আর বাকি সবাই এভারেজ স্যার। ওই তো ঘুরে ফিরে একই অবস্থা, ফিজিক্সে বোধহয় তাই একই অবস্থা। স্যার ফিজিক্সের খালি একটা অ্যাসাইনমেন্ট হয়েছে স্যার, সবাই মোটামুটি ভালো মার্কই পেয়েছে, আর পরীক্ষা নেয়নি এখনো স্যার। তবে এখন নেবে, কি সামনে নেবে আর কি। সবই নিবে, সবই হবে। পড়াশোনা তো করতে হবে। এখন আমি তো বুঝেই উঠতে পারতেছি না যে কি অবস্থা, কি বুঝতেছে না অবস্থা। স্যার বাকি ব্যাচগুলো তো স্যার সরাসরি মানে প্রথম যে সেমিস্টারটা স্যার সরাসরি ক্লাস করতে পারছে, আর আমরা তো স্যার মানে প্রথম সেমিস্টারটাই আমরা স্যার মানে মূলত হয়ে গেছি স্যার। তাতে কি হয়েছে? স্যার একটা ইন্টারাকশনের ব্যাপার আছে না স্যার, একটা ভার্সিটির সরাসরি। অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? যদি সে পড়াইতে পারে, যদি সে ছাত্র ভালো হয়, পড়াশোনা করে রেগুলার। না স্যার, অনলাইনে আমার কাছে মনে হয় ভালো অফলাইনের চাইতে। তো এটা তো পার্থক্য দেখি না তো সে। না স্যার সেটা তো স্যার তাহলে সবার ক্ষেত্রে তো স্যার পার্থক্য না স্যার, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা মনে করেন যে স্যার একটু অনলাইনে একটু বোঝে কম, বা অনেকের ডিভাইস নাই, হয়তো গ্রামে থাকে স্যার, দেখা গেল স্যার রুরাল এরিয়া আছে অনেকেই স্যার, যেমন আমি স্যার আমি তারা তো অলরেডি ড্রপ আউট হয়ে চলে গেছে, শেষ 67 হলো তোমাদের সাথে ভর্তি হয়েছে। জি স্যার, জি স্যার। 67 থেকে এখন 35, তার মানে অর্ধেক নাই। সেই অর্ধেক আর ফিরেও আসবে না, কই গেছে, হাওয়া হয়ে গেছে, খবরও নেই। এই ফ্রম দ্য ভেরি বিগিনিং এগুলো দেখতে পাচ্ছি। তাই এই 35 জনের মধ্যে, 35 জনের মধ্যেও তো আমি দেখতে পাচ্ছি না তার সারা শব্দ। বুঝতে পারছি কি জিনিসটা বলতে চাচ্ছি। জি স্যার, আপনার কথা আমি বুঝতে পেরেছি স্যার। তাহলে তবে স্যার আমরা স্যার আমাদের ব্যাচ স্যার অনেক ভালো করবে স্যার, আমরা শুধু ঢাকাতে যাই সবাই দেখবেন স্যার অনেক ভালো করবে স্যার, এটা আমরা স্যার সবাই আর কি বুঝি স্যার, আমাদের ব্যাচে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে স্যার। ঢাকা যাও আর দূরে থাকো ওই একই জিনিস, কোনো এটাতে কোনো পার্থক্য নেই। না স্যার, চেঞ্জ আসবে স্যার। যে বুঝবে সে ওই সরাসরি বুঝবে, আর যে বুঝবে না সে সরাসরি বুঝবে না, অনলাইনেও বুঝবে না। এই যে ল্যাব যে ডেমনস্ট্রেট করা হচ্ছে, জি স্যার, তো এটা ধারণাই ছিল যে এসব ল্যাপটপ কোনো কিছু করা যাবে না, ডিভাইসের ল্যাব আবার কিসে অনলাইনে করা যায়। এখন তো দেখতে পাচ্ছ যে ইমপ্রেশন ভালো না খারাপ জুবায়ের, না স্যার ভালো স্যার, ভালো স্যার। যে যদি আমরা সেরকম যদি টুলস পাই, সেরকম প্যাকেজ যদি আমাদের রেডি থাকে, যদি পয়সা দিয়ে না কিনতে হয়, আর সেই জিনিস তো গুগল বা ইত্যাদি কোম্পানি করে দিয়েছে বহু আগে, এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো যদি আমরা জানি, মানে টিচারদের সহায়তায়, আবার টিচারকেও সেই দক্ষতা শো করতে হবে, তাকেও সেভাবে আলাদাভাবে পড়াশোনা করে আসতে হবে, তাহলে এই দুইটা কম্বিনেশন তো অবশ্যই তো ল্যাব করানো সম্ভব, সেটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে। অর্থাৎ এই ল্যাবের ক্ষেত্রে যদি ধরি আর কি, অন্য ল্যাবের কথা নয়, বাদ দিলাম, তো সমস্যা তো আমি দেখি না। এবং এটার ইমপ্রেশন ভালো হওয়ার কথা, এটা এখানেও তা ওই ল্যাব ক্লাসও একই জিনিস। ওখানে হয়তো হই হুল্লা করতে পারবে, এই তো মানে 50 জন বা 30 জন একসাথে হবে, হই হুল্লা করতে পারবে। পার্থক্যটা এই, ওখানে হলো হই হুল্লা করার একটা সুযোগ আছে, আর এখানে সেই হই হুল্লাটা করতে পারতেছে না। আর একটা জিনিস, ওখানে গ্রুপ করে করা হয়, 5 জন 7 জন 8 জন এক গ্রুপ, তো এখন একজন করে আর 10 জন ওটার কপি করে, ওটার একটা হলো ব্যাড সাইড হলো ওই জায়গায় হলো আছে ফেস টু ফেস। আর এখানে সেই সুযোগটা নাই, আর সেই সুযোগটা নাই, কিন্তু আমি সেই সুযোগ এখানে করে দিয়েছিলাম। 3-4 জনকে অলরেডি দায়িত্ব দেওয়া আছে, বলাও আছে, কার কোনো হেল্প লাগলে তাদের সাথে কানেক্ট হয়ে সেগুলো বোঝার চেষ্টা করবো। সেগুলো তো কি একটু করছে, যাই না তো আদৌ করতেছে কিনা সেটাও তো বিষয়। কাজে এই পার্থক্য তো আমি কোনো কিছু দেখি না যে কোনো কিছুর মধ্যে পার্থক্য আছে। এখানে অনেকগুলো পরীক্ষা নেওয়া হয়েছে,
সেই পরীক্ষার এখানেও যা ওই ফেস টু ফেসও তাই, ওখানে এর থেকে ব্যতিক্রম কিছু হইতো না, ওখানেও নকল করার কোনো সুযোগ নেই, এখানেও নকল করার কোনো সুযোগ নেই, সব তো বই তোমাদের সামনে। কিন্তু দেখতেছি তো পারফরমেন্স কি আছে, খুঁজে বের করে সঠিকভাবে কোনো কিছুতে লিখে দিতে পারতেছ না। তাহলে পার্থক্যটা তাহলে এখন কি? তাহলে তাহলে তো মিডিয়ার উপরে তো কোনো পার্থক্য না, ফেস টু ফেস আর অনলাইন। আমার বোঝার ব্যাপার, পড়ার ব্যাপার, পড়তে হবে, খাতা কলম বই পুস্তক নিয়ে পড়তে হবে। খালি ওই শর্ট নিয়ে নিয়ে রাখলে, রেকর্ড করে রাখলে কোনো কিছু হবে না, তার প্রমাণ দেখতে পাই না। সামনের যত পরীক্ষা হবে হয় ফেস টু ফেস নাই অনলাইন, এই একই ভাবে পরীক্ষা হবে। আর এই সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, ওখানেও সময় এখানেও সময়, বই সামনে আছে, সবকিছু যে সামনে আছে, তারপর তো হচ্ছে না কিছু। এর জন্য বই খাতা কলম হার্ড কপি নিয়ে বসে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর এই কপি 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 করতে গেলে এই কপি হয়ে যাবে, তখন আর মিলাইতে পারবো না কোনো কিছুতে। বুঝতে পারছো? আমি কেন, আমাদের সব টিচাররাই এইটাই আতঙ্কে ছিল যে এই যে পরীক্ষা নেবো, হেন করো তেন করো, ক্লাস টেস্ট হেন করো। প্রথম দিকে আমরা তো নিতেই চাইনি, সব বিশ্ববিদ্যালয়ে তাই ছিল, এখন নেওয়া আস্তে আস্তে শুরু করছে। বুঝতে পারছো? ওই ওই ভয়ের কারণে যে সবাই তো বই খুলে লিখবে, হেন লিখবে তেন লিখবে, এবং আমাকে অনেকে সতর্কও করছিল। তারপরে আমি ঢুকলাম এর মধ্যে, ঢোকার পরে তো দেখলাম যে বই খুলেও যে উত্তর দেওয়া যায় না, যেটা আমরা বাইরে জানি, বাইরে তো এইভাবেই পরীক্ষা হয়েছে হয়। সেই প্যান্ডামিকের জন্য না, আগের থেকেই বাইরের পরীক্ষা এরকম, ওই যতই বই সামনে থাক, যত কিছু থাক, কোনো কিছু খুঁজে পাবে না। তবে পাবা কারা? যারা রেগুলার পড়াশোনা করছে, রেগুলার যে খাতা কলম নিয়ে পাতার পর পাতা নষ্ট করছে, তারা পারবে। ঘষা মাজা করতে 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 10টা 20টা প্রবলেম সলভ করতে করতে যখন অভিজ্ঞ হয়ে, তারা পারবে ওইসব জিনিস বের করতে। বুঝতে পারছো? তো আমিও তো সেটাই দেখলাম এখানে এসে। আমি সবভাবেই চেষ্টা করেছি, ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিয়েও চেষ্টা করছি, ব্যতিক্রমী প্রশ্ন দিয়েও চেষ্টা করছি, সেটাই করছে, কিন্তু তোমার তো 2-4 জন ছাড়া তো কেউ তো ক্যাচ করতে পারতেছে না। তো এটা তো ওই ক্যাম্পাসে গেলে যেটা চেঞ্জ হবে স্টাইল, তা তো হবে না, ওখানে ওই একই ধরনের কোশ্চেন। ওখানে তো আর বই নাই, ওখানে আবার আরেকটা জিনিস আছে, ওখানে তো বইও থাকবে না, খাতাও থাকবে না। এখানে তো অত বই আছে, খাতা আছে, সব সামনে আছে অনলাইনে, আর সরাসরি তো ওইগুলো তো থাকবেই না, তখন তো আরো জটিল। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে আমরা টিচাররা কষ্ট করতেছে খুব বেশি, এটা সত্য সব বিশ্ববিদ্যালয়ে, কিন্তু রিসিভার পার্টি রিসিভ করতে পারতেছে না, এই হলো সমস্যা হয়েছে। এটা হলো তোমাদের জন্য না, এটা হলো সিনিয়রদের ক্ষেত্রে একই অবস্থা হচ্ছে। মানে ফার্স্ট ইয়ার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি লিভ করো, ঠিক আছে, আমিও ছেড়ে দেবো এখন, আর আজকে বেশিক্ষণ না। আগামী দিন যারা যারা করো নাই, 2-3 শো করতে হবে, দেখাইতে হবে, উত্তর দিতে হবে। আর এই 4 নম্বর তো কমপ্লিট করে দিতেই হবে, সেটা তো আছেই। ঠিক আছে। আর সে 3 জনের দেখলাম, সোহেল রানা, জুবায়ের, হলো ইয়াসিন। ইয়াসিনেরটা দেখতে চাচ্ছি না, তখন ও পারবে এটা আমি জানি, ওর দেখাবো আমি ওই যে ওইটা ফিজিক্যালি, ওটা আগামী দিন। ইয়াসিন আছো নাকি? জি স্যার, আছি স্যার। আচ্ছা, ওই ফিজিক্যালি তোমার একটা অ্যামিটার দিয়েই আমি অ্যামিটার দিয়ে আমি দেখবো আর কি আগামী দিন। আচ্ছা স্যার, দেখি আমি কি করা যায়। না না, তোমার কেনার দরকার নয়, একটা দিয়েই হবে, একটা দিয়েই আমরা বারবার করে দেখে দিই, মানগুলো লিখে রাখলেই চলছে। ওকে স্যার। তুমি খালি ব্রেডবোর্ড রেডি করবা, আর 2টা হলো রেজিস্টার রেডি করবা। সাপ্লাই তোমার নাই বলতেছো না? সাপ্লাই স্যার ওই চার্জার থেকে দেওয়া যাবে 5 ভোল্টের সাপ্লাই, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, ওইটা দিয়েও করা যায়, বিকল্প আছে ওরকম আর কি। হ্যাঁ মোবাইলে চার্জার আছে না, ওইটা থেকে 5 ভোল্টের সাপ্লাই দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আমি ওই তোমাদের এই 3 জনের হলো ই করবো, কি নাম, ল্যাব এক্সপেরিমেন্ট আজকে 4, আগামী দিন ই করবা, কি নাম যেন বলে, ল্যাব রিপোর্ট জমা দিবে তোমরা। ইয়াসিনের কত, 29 না স্যার? 18। ও 18 জুবাইর হলো 6, আর হলো সোহেল হলো 27 না? স্যার আমার 41। ও 41 নাকি তোমার? এটা হলো তোমাদেরটা লিখে রাখলাম, ডান। তোমরা রিপোর্ট জমা দিবা। আর কেউ যদি হেল্প চায়, তোমার
তাহলে হেল্প করবো। বারবার করে সেটা আগেও বলছে, এখনো বলছি। জি স্যার জি স্যার। ঠিক আছে, স্টপ করে দাও। তোমার কে যেন সরলনা ঢুকছিল বোধহয়, না? জি আর স্যার। বাকিরা রেডি করবা। আর মেয়েদের অবস্থা খুবই খারাপ, এটা কেন হচ্ছে জানি না। লিমন যেটা বলতে চায় ওইটা কোনো কারণ না। ক্যাম্পাসে গেলে যে এরা ভালো হয়ে যাবে এটা ঠিক না, বুঝতে পারছো? বাট বাসায় পড়াশোনা করতে হবে। ওকে, ভালো থেকো তাহলে। আগামী দিন বৃহস্পতিবার 4টার সময়। জি স্যার, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আর এই মাসের শেষে অথবা ফার্স্ট উইকে ল্যাবের পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট হবে, আগের থেকেই বলে দিলাম। পিঁপড়া দেখো সারিবদ্ধ ভাবে চলে না ইয়াসিন? পিঁপড়াকে দেখছো কখনো লাইন ধরে চলে? পিঁপড়া হ্যাঁ জি স্যার। এই তোমাদেরকে তাই করতে হবে। ইয়াসিনকে টেনে ধরবা, জুবায়েরকে, সোহেল রানাকে টেনে ধরবা 10 জন পিছন থেকে। এইভাবে সারি সারি দিয়ে আগাইতে থাকবো, তাইলে কিছু শিখতে পারো, তাইলে কিছু জানতে পারো, বুঝতে পারবো। পড়াশোনা হলে এইভাবে করতে হবে, যেটাকে আমাদের ভাষায় বা বুদ্ধিজীবীরা সবাই বলে গ্রুপ স্টাডি। এই যে পিঁপড়ার সারি, এটা হলো গ্রুপ স্টাডি, বুঝতে পারছো? ওই সাথে তুলনা করা হয়। জুবায়েরকে, সোহেল রানা, ইয়াসিন এদেরকে এক্স ওয়াই জেড যারা বোঝে আর কি, পিছন থেকে 10 জন 5 জন ধরে ফেলবা, টেনে ধরবে, যাতে করে আগাইতে না পারে। সে বাধ্য হবে তোমাদেরকে শেখাইতে, শিখতে। আর যদি তোমাদের ইচ্ছা না থাকে তাহলে তো সেই শাড়ি আলাদা শাড়ি করে যাবে, পরে পানিতে ডুবে মারবা অথবা স্প্রে করে মারি ফেলা। আমি তো প্রায় পিঁপড়া মারি, স্প্রে করে শাড়ি ভেঙে দিই। তো ওইভাবেই তো সিটক্যাপ পরে যাবা। পিঁপড়ার মতো ইউনাইটেড হও, সংঘবদ্ধ হয়ে চলতে শেখো, অনেক কিছু শিখতে পারবো। বহু তথ্য তোমাদের দেওয়া হয়ে গেছে, খালি পড়াশোনা করতে হবে, খাতা কলম বের করে করে খুঁজে খুঁজে। আর বইয়ের মধ্যে দেখবো বহু এক্সারসাইজ আছে, সে বিএল থেরেজার বই হোক, ফিল্ডারের বই হোক, আর অন্য যে কোনো ডিভাইসের বই, যে বই পাই। আমি তো 3টা বইয়ের নাম তো বলেই দিছি, সব বইয়ের মধ্যে আছে। তার মধ্যে বিএল থেরেজার বই হলো ইজি ভাষায় লেখা আছে, যেহেতু হলো কি নাম যেন বলে, ইন্ডিয়ান রাইটার। আমাদের মতো লেখনের স্টাইলটা আমাদের মতো, ভাষা আর কি আমরা যেভাবে বলি অন্যরাও তাই। আমেরিকান রাইটারের বই আবার অন্যরকম বুঝতাম, কাজে পার্থক্য আছে। ওই কারণে বিএল থেরেজার বই হলো সোজা বোঝার জন্য। আর অনেকে উল্টাটা বলে আর কি, যাই হোক আমার কাছে তো তাই মনে হয়। আমি এই ফিল্ডার, বিএল থেরেজা এইসব বই দেখেই সবকিছু তোমাদের পড়াশোনা করে, কাজে সেই সব বই খুঁজে খুঁজে বের করে। আপনার এগুলো মিলে মোটামুটি ভালো। হ্যাঁ মিলবে তো বটে, এটা ফিল্ডারের বই, অমুক বই, এইসব বই। আর বিএল থেরেজার অনেক বই আছে, একটা এক জায়গায় আর একটা এক জায়গায়, তার বহু বই আছে। কাজে ওইগুলো পড়াশোনা করলে ওখানে আর একটা সুবিধা হলো অনেক এক্সারসাইজ আছে করে দেওয়া। আর এই অনুশীলনী তো আছে এক্সারসাইজ, আর কিছু এক্সাম্পল আছে অনেক হিউজ। এত এক্সাম্পল কোথাও নাই, এই বিএল থেরেজার বই এই সুবিধাটা আছে। অন্য কোনো রাইটারের বইতে এত প্রবলেম সলভ করে দেয় না। কাজে বই খুলতে হবে, বই পড়তে হবে, চেষ্টা করতে হবে। মাত্র 200, 300, 250 টাকা দাম মাত্র, এর বেশি হওয়ার কথা না। আর এখন তো বোধহয় খুব কমে দিচ্ছে, যেহেতু কেউ বইটাই কিনতে যায় না, সবকিছু বন্ধ। আমি যত খবর পাইছি আর কি নীলক্ষেতে, এখন আর অত দাম দর কষাকষি করে না, আগে যেমন ছাড়তোই না বই 300 300ই, এখন 250 বলেই দিয়ে দেয়, 200 বলেই দিয়ে দেয়। আমি যদি খবর পাইছি আর কি, এখন তাদের বেচা কেনা বন্ধ হয়ে যাচ্ছে। তো মানে বন্ধ বলতে বইটাই তো আর কেউ কিনতে চায় না এখন, সব বন্ধ থাকার কারণে। কাজে বই পড়ো, লেকচার শিট আছে পড়ো। ওই খালি রেকর্ডিং আর এর সাথে থাকলে হবে না। আমি বারবার বলছি, অনুরোধ করতেছি, তোমরা কিন্তু ফ্লপ মারবাই। তার উদাহরণ দেখতে পেলে অনেকগুলো অ্যাক্টিভিটিতেই সেটা প্রমাণ হয়েছে যে এটা সম্ভব না, বুঝতে পারছো? ওই দিয়ে হবে না, উত্তরায় যেতে পারবে না। ওকে, ভালো থাকো, গুড বাই। আগামী বৃহস্পতিবার থিওরি ক্লাস হবে 4টার সময়। ওকে। আসসালামু আলাইকুম স্যার।